হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথ ম্যাটার্সের তরফ থেকে চলে এসেছি 50তম BCS এর লিখিত প্রিপারেশনের অংশ হিসেবে সমাবেশ অংশটি। এই সমাবেশের মধ্যে আমরা এক ক্লাসে আসলে আমরা পরিপূর্ণ 10তম BCS থেকে এখন পর্যন্ত 47তম BCS পর্যন্ত যতগুলি প্রশ্ন এসেছে সবগুলি প্রশ্ন একদম বেসিক ক্লিয়ার করে আমরা শিখব, যাতে এই ধরনের প্রশ্ন আসলে অথবা এটার বাইরেও যদি প্রশ্ন আসে যাতে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে সেগুলো অ্যান্সার করতে পারি। এটা কিন্তু শুধু প্রশ্ন সলভ না, প্রশ্ন সলভ কিন্তু সব জায়গায়ই করা আছে, কিন্তু এটা হচ্ছে প্রশ্ন সলভের পাশাপাশি এটার যে বেসিকটা ভেতরের গল্পটা ভালো করে শেখা, যাতে করে এই ধরনের যত অঙ্ক আসুক আমরা সাকসেসফুলি এবং স্মার্টলি সেগুলোকে আমরা অ্যান্সার করতে পারি। সেজন্যই আসলে এই এপিসোডগুলি নিয়ে আসা। ঠিক আছে, চলুন আজকে আমরা শুরু করি। তো এগুলো ছিল বিন্যাস, যেটা আমরা দেখিয়েছি আগের পর্বে। আজকে হচ্ছে সমাবেশ। ওকে, তো আমরা একটু দেখি কি বলেছে। সরি, বলেছে একজন ব্যক্তির 10 জন বন্ধু আছেন, যার মধ্যে 4 জন অনাত্মীয়। তিনি কত প্রকারের 7 জনকে নিমন্ত্রণ করতে পারবেন? তাদের মধ্যে 4 জন আত্মীয় থাকবেন। ওকে, আচ্ছা, বিন্যাস আর সমাবেশের বেসিক পার্থক্যটা কি? কেমনে বুঝবো বিন্যাস, কেমনে বুঝবো সমাবেশ? ওকে, বিন্যাসে হচ্ছে কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে, দ্যাট ইজ অর্ডারটা, ঠিক আছে, বা ক্রমটা আর কি, সিরিয়ালটা বা সিকোয়েন্সটা, সেটা ইম্পর্টেন্ট, সেটাকে বিবেচনায় আনা হয় বিন্যাসে। কিন্তু সমাবেশে কে আগে থাকবে কে পরে থাকবে সেটা ইম্পর্টেন্ট কিছু না। ঠিক আছে, যেমন এখানে 3 জন আছে, A B C। আমলাম 3 জন থেকে 2 জনকে বাছাই করতে হবে। তো আমি কি করতে পারি? 3 জন থেকে 2 জনকে বাছাই করতে হবে। সে A B C, 3 জন থেকে 2 জনকে বাছাই করা। এই বাছাই করা মানেই সমাবেশ, দল গঠন করা, গ্রুপ গঠন করা, এগুলো হচ্ছে সমাবেশ। তো আমি AB কে নিতে পারি, AC কে নিতে পারি, BC কে নিতে পারি। এই 3ভাবেই আসলে আমি বাছাই করতে পারি। ঠিক আছে, সো আমি যখন AB কে নিয়ে ফেলতেছি তখন আর BA কে নেওয়ার দরকার নাই, কারণ AB যা কথা BA একই কথা, ওই দুজনই তো আছে নাকি। কিন্তু বিন্যাস করলে AB এক জিনিস, BA কিন্তু আরেক জিনিস। বিন্যাস করলে দুই জিনিস, কিন্তু সমাবেশ করলে দুটো একই জিনিস। বিন্যাস করলে AC এক জিনিস, CA আরেক জিনিস। বিন্যাস করলে BC এক জিনিস, CB আরেক জিনিস। কিন্তু সমাবেশ করলে AC যা CA তাই, কারণ একই মানুষই আছে। BC যা CB তাই, কারণ একই মানুষই আছে। বোঝা গেল? তাহলে বিন্যাসের ক্ষেত্রে AB এক জিনিস, BA আরেক জিনিস, কারণ বিন্যাস মানে সাজানো ব্যবস্থা। ঠিক আছে, A B কে দেখতে যেরকম লাগে B A কে দেখতে আরেক রকম লাগে। বিন্যাস মানে সাজানো ব্যবস্থা, বিন্যস্ত করা, সাজানো, অ্যারেঞ্জমেন্ট করা। ঠিক আছে, আর সমাবেশ মানে কি জাস্ট বাছাই, কারা কারা আছে সেটাই ইম্পর্টেন্ট, কে আগে আছে কে পরে আছে সেটা ইম্পর্টেন্ট না। ওকে, তাহলে সমাবেশে কিন্তু অর্ডারটা ইম্পর্টেন্ট না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বিন্যাসে অর্ডারটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি শিখলাম? যে সমাবেশের ক্ষেত্রে, আগে বলি বিন্যাসের ক্ষেত্রে, বিন্যাসে হচ্ছে অর্ডারটা ইম্পর্টেন্ট এবং অর্ডারটা কনসিডার করা হয়। অর্ডার কনসিডার করা হয়, এটা বিন্যাসে অর্ডার কনসিডার করা হয়। আর সমাবেশে অর্ডার কনসিডার করা হয় না, কনসিডার করা হয় না। আমি একটু ফাস্ট লিখতেছি, হাতে লেখা পচা করে। যাক, হাতে লেখাটা ইম্পর্টেন্ট না, জিনিসটা শেখা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে হচ্ছে এটা কনসিডার করা হয়, আর এখানে হচ্ছে এটা কনসিডার করা হয় না। এখানে অর্ডারটা কনসিডার করা হয় না। আরে বাবা রে, ওকে, বোঝা গেল কি বলেছি? ওকে, তাহলে বিন্যাসের ক্ষেত্রে কে আগে আছে কে পরে আছে এটা ইম্পর্টেন্ট, কিন্তু সমাবেশের ক্ষেত্রে কে আগে আছে কে পরে আছে সেটা ইম্পর্টেন্ট না, কারা আছে সেটা ইম্পর্টেন্ট। ওকে, এবার আসি কি বলেছে। একজন ব্যক্তির 10 জন বন্ধু আছে, ভালো কথা। তার মধ্যে 4 জন অনাত্মীয়, মানে 10টা ফ্রেন্ড আছে, তার মধ্যে 4 জন রিলেটিভ না, রিলেটিভ ছাড়া, হ্যাঁ, অনাত্মীয়, রিলেটিভ না। তিনি কত প্রকারে 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারেন, যাদের মধ্যে 4 জন আত্মীয় থাকবে? ওকে, ভালো কথা, বিশাল একটা সুন্দর একটা কোয়েশ্চেন। তাহলে আমরা কিভাবে চিন্তা করতে পারি যে বন্ধু তো 7 জন, তাহলে 4 জন আত্মীয় না, অনাত্মীয়, তার মানে 6 জন আত্মীয়, 6 জন আত্মীয়। আচ্ছা, তাহলে আত্মীয় কয়জন, অনাত্মীয় কয়জন? এই তো গল্পটা, অনাত্মীয় কয়জন? তাহলে অনাত্মীয় যেহেতু 4 জন, আমি কিন্তু ইংলিশে লিখতেছি, হ্যাঁ, আমার ইংলিশে লিখতে আমি একটু কমফোর্টেবল, এইগুলি ডিজিটগুলি, হ্যাঁ, এই জন্য ইংলিশে লিখতেছি, আপনারা বাংলায় লিখেন। তো অনাত্মীয় কয়জন? 4 জন, কারণ আমার HSC বা
যে ক্লাসগুলি নেই সেখানে আমার সবই তো ইংলিশে লিখতে হয়, সেজন্য হচ্ছে আমার বাংলায় লিখতে গেলে একটু প্যাচ লেগে যায়, 8 আর 4-এর মতো একটু প্যাচ লাগে, তো এই জন্য আমি ইংলিশে কমফোর্টেবল, আমি ইংলিশে লিখতেছি। হ্যাঁ, ওকে। সো আর আত্মীয় তাহলে কয়জন? 6 জন, কারণ অভ্যস্ত হয়ে গেছে তো একটু ঝামেলা হয়। ওকে, তাহলে 10 জন বন্ধু আছে। অনাত্মীয় মানে যারা আত্মীয় না, বন্ধু হলেই যে আত্মীয় হবে তা তো না। অনাত্মীয় কয়জন? 4 জন, আর আত্মীয় কয়জন? 6 জন, মানে তারা রিলেটিভ। ওকে, তো কয়জনকে ইনভাইট করবে? 7 জনকে করবে। আত্মীয় অনাত্মীয় মিলে 7 জনকে করবে, তবে 4 জন আত্মীয় থাকতে হবে। ওই 7 জনে 4 জন আত্মীয় থাকতে হবে, আত্মীয় আবার একটু বেশি থাকতে হবে। ওকে, 4 জন আত্মীয় থাকতে হবে। তাহলে আমরা কীভাবে নিতে পারি? টোটাল 7 জন, টোটাল কয়জনকে করতে হবে? 7 জনকে করতে হবে, 7 জনকে করতে হবে, 7 জনকে ইনভাইট করতে হবে, ইনভাইট করতে হবে, ইনভাইট করতে হবে। প্রশ্ন বুঝে কিন্তু অ্যান্সার করতে হবে। ওকে, তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা এই যে আত্মীয় কিন্তু 4 জন থাকতেই হবে, 4 জন থাকতেই হবে। তাহলে 6 জন থেকে আমরা 4 জনকে নিতে পারি। 6C4, সি মানে কিন্তু কম্বিনেশন, কম্বিনেশন মানে বাছাই বা সিলেকশন, মনে রাখবেন। সি ফর কম্বিনেশন, সি ফর কম্বিনেশন। আর কম্বিনেশনের বাংলা কি বলেন তো? কম্বিনেশনের বাংলা হচ্ছে সমাবেশ, আর সমাবেশের আরও ভালো বাংলা হচ্ছে বাছাই বা সিলেকশন। তাহলে কম্বিনেশন মানেই সিলেকশন, শেষ, সোজা বাংলা। কম্বিনেশন মানেই সিলেকশন, শেষ। কম্বিনেশন মানেই সিলেকশন। ওকে, তাহলে এই যে 6 জন আছে আত্মীয়, তার থেকে 4 জনকে নিতে হবে। এবং এবং মানে কি? ইনটু, এবং মানে ইনটু, মনে থাকবে। এবং মানে কি? এবং, এবং মানে কি? ইংলিশে কি? অ্যান্ড। অ্যান্ড মানেই হচ্ছে কি বোঝাবে? ইনটু বোঝাবে, গুণ বোঝাবে, গুণ, ইনটু, গুণ বোঝাবে, এই যে গুণ, গুণ বোঝাবে। এটা গুণ সাইন, এটা ক্রস মানে গুণ। আর অথবা মানে কি? অথবা, অথবা মানে কি? অথবা মানে অর। আরে কি সমস্যা? অথবা মানে অর, অর মানে হচ্ছে প্লাস, প্লাস মানে কি? যোগ। ঠিক আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে এবং মানে ইন্টারসেকশন, ইন্টারসেকশন সাইন, ইন্টারসেকশন। আর অথবা মানে ইউনিয়ন সাইন। এই কয়েকটা জিনিস মাথায় একদম সেট করে রাখেন, সারা জীবন কোথাও না কোথাও কাজে লাগবে, লাগবেই 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 লাগবেই, ওপেন চ্যালেঞ্জ, কাজে লাগবে। এবং মানে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে অ্যান্ড, একই কথা, অ্যান্ড। অ্যান্ড মানে গুণ, গুণ করতে হবে। আর অথবা মানে কি? অর, তার মানে ইউনিয়ন, ইউনিয়ন তার মানে যোগ করতে হবে। ওকে, ওকে। আর মনে রাখবেন, কাজের অংশ হলে গুণ হয়, কাজ শেষ হলে যোগ হয়। এটাও মনে রাখবেন যে কাজের অংশ হলে গুণ হয়, কাজ শেষ হলে যোগ হয়। যে কাজের অংশ, কাজের অংশগুলির মধ্যে গুণ করতে হয়। অংশ যদি হয় তাহলে গুণ হবে, আর কাজ শেষ হলে, কাজ শেষ হলে যোগ হবে। জাস্ট এই জিনিসগুলি এতটুকু মাথায় রাখলেই হবে। তাহলে দেখবেন যে আপনি বিভিন্ন অঙ্কগুলিকে ইজিলি করতে পারতেছেন। বুঝছেন কি বলছি? ওকে, আশা করি বুঝতে পারছেন যে কাজের অংশগুলির মধ্যে গুণ চিহ্ন দিতে হবে, আর কাজ শেষ হয়ে গেলে যোগ চিহ্ন দিতে হবে। এতটুকু মাথায় রাখতে হবে, যে কোনোভাবে হোক এতটুকু মাথায় রাখতেই হবে। এগুলো কিন্তু একদম অভিজ্ঞতার ফসল বলতেছি, হ্যাঁ, একদম অভিজ্ঞতার ফসল। ওকে, তাহলে দেখেন কি, আবার চলে আসি এখানে। আমরা কি বলেছে? যে 4 জন আত্মীয় থাকতে হবে, 7 জনের মধ্যে 4 জন আত্মীয় থাকতে হবে। তাহলে এই 6 জন থেকে 4 জন নিলাম, আত্মীয় ঢুকে গেল 4 জন। এবং, এবং শেষ হয় নাই কিন্তু, এবং কাজের অংশ, এই যে এবং শেষ হয় নাই, কাজের অংশ, তাহলে কি হবে? গুণ হবে, যে গুণ হবে। অনাত্মীয় যে 4 জন আছে তার থেকে কয়জন নিব? 4 জন তো আমরা নিয়েই ফেলছি নাকি? আমরা কিন্তু অলরেডি 4 জন নিয়ে ফেলছি। টোটাল নিতে হবে কয়জন? 7 জন। তাহলে এই 4 জন থেকে আর নিতে হবে কয়জন? 3 জন। বোঝা গেল কিনা? 6 থেকে 4 নিলাম, 4 জন হইল। 4 থেকে 3 নিলাম, 3 জন হইল। 4 আর 3 কত? 7 জন হইল। কারণ আমাদেরকে 7 জনকে নিতে হবে, 7 জনকে নিতে হবে, 7 জনকে ইনভাইট করতে হবে। কিন্তু তার মধ্যে আত্মীয় থাকবে 4 জন, অনাত্মীয় যা ইচ্ছাতেই থাক, আত্মীয় 4 জন থাকতেই হবে। আত্মীয় 4 জন থাকবে, অনাত্মীয় যা ইচ্ছাতেই থাক, আত্মীয় 4 জন থাকতে হবে, এবং টোটাল 7 জন থাকতে হবে। তাহলে আত্মীয় 6 থেকে 4 নিলাম, এবং, এবং মানে কাজের অংশ, অংশ মানে ইন্টু হবে, কাজের অংশ হলে ইন্টু হবে, ইন্টু, এই যে ইন্টু। অনাত্মীয় 4 থেকে 3 জনকে বাছাই করলাম। তাহলে 4 আর 3 কত? 7। ওকে, তাহলে এখান থেকে কত আসবে দেখি তো। এটা ক্যালকুলেটরও করা যায়, এটা আবার হাতেও ক্যালকুলেশন করা যায়। ওকে, তাহলে 6C4 আগের দিন শিখেছি, সি কেমনে বের করে। তাহলে কী হবে? উপরে হবে টোটাল জিনিসের ফ্যাক্টোরিয়াল, নিচে হবে এই দুটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। 6 - 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে 4 ফ্যাক্টোরিয়াল। এটাই
এটা এইভাবে করে। আবার আরেকটা ওয়ে হচ্ছে এটাকে ভাঙার আরেকটা ওয়ে একটু শিখিয়ে দিই। 64 মনে করেন 64 পরীক্ষায় এটা আসছে। এখন আপনার কাছে তো সাইন্টিফিক ক্যালকুলেটর নাই, আপনি কেমনে করবেন? ওকে, দুইভাবে করা যায়। একটা হচ্ছে উপরে হচ্ছে টোটাল জিনিসের ফ্যাক্টোরিয়াল, আগের দিন শিখাইছি, আর নিচে কী হবে এই দুইটার বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 - 4 ফ্যাক্টোরিয়াল ইনটু নিচে যেটা আছে তার ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে কি উপরে ফ্যাক্টোরিয়াল 6, নিচে 6 থেকে 4 গেলে 2 আর 4, এই। তাহলে হচ্ছে এটা হচ্ছে লেখার নিয়ম। তো এখানে আপনি যদি ফ্যাক্টোরিয়াল 6 এর মান জানেন 720, ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2, ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 24। ওকে, তাহলে বসায় দিয়ে যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। এটা ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 24, যোগ বিয়োগ করেন দেখেন কত আসে। ঠিক আছে, এর একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে 64 এই তো। আরেকটা ওয়ে হচ্ছে ওকে উপরে 6 থেকে শুরু করে 4টা লিখবেন। উপরে 6 থেকে শুরু করে 4 পর্যন্ত না, 4টা। তাহলে 6 5 4 3, 64 লেখার নিয়মটা শেখাচ্ছি। উপরে 6 থেকে শুরু করে অধক্রমে মানে আস্তে আস্তে কমতে কমতে 4 পর্যন্ত না, 4টা ফ্যাক্টর, 4টা, এই যে 1 2 3 4, 4টা। আর নিচে কি 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 3 2 1। এটা সবাই জানেন যে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 × 3 × 2 × 1। ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 3 × 2 × 1, 1 পর্যন্ত, তাই তো? আচ্ছা, এগুলো আপনারা জানেন। তাহলে নিচে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 থেকে 1 পর্যন্ত, নিচে হচ্ছে 4 থেকে 1 পর্যন্ত, শেষ। এরপরে আপনি কাটাকাটি করেন। তাহলে কী হবে, কাটাকাটি করলে কী হবে, 4 4 কাটা, 3 3 কাটা, হ্যাঁ 1 তো আর কিছুই না, 2 দিয়ে রেখে কাটলে 3, 3 5 15, শেষ। অ্যান্সার কত? 3 5 15, এই তো, তাই তো? হ্যাঁ 15। আবার এখানেও যদি কাটাকাটি করেন 15ই আসবে। ঠিক আছে, 15ই আসবে। দেখেন এই যে 24 দিয়ে 72কে কাটলে কত হবে? 3, একটা শূন্য। 2 দিয়ে 30কে কাটলে কত হবে? 15। তাহলে অ্যান্সার কত হবে? 15। এই যে 15ই, সেই 15ই কিন্তু অ্যান্সার। অ্যান্সার কিন্তু 15ই। আপনি এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন। তাহলে সিকে ভাঙা যাবে, সিকে ভাঙা যাবে। ওকে, সিকে কেমনে ভাঙে আরেকটু দেখাচ্ছি। মনে করেন এরকম আসছে 7C2, কেমনে ভাঙবো? 7 থেকে শুরু করে 7 সহ দুইটা, শেষ। 7C2 মানে কি 7 থেকে শুরু করে 7 সহ 2টা, 2 পর্যন্ত না, দুইটা মানে অধক্রমে নিচের দিকে দুইটা। আর নিচে কী হবে? 2 ফ্যাক্টোরিয়াল, নিচে যা থাকবে তার ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 × 1। যেমন নিচে 4 ছিল, 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 3 2 1। ওকে, এবার কাটাকাটি। তো 1 দিয়ে তো কাটার কিছু নেই, 2 দিয়ে 6কে কাটলে কত? 3, 3 7 21, এর অ্যান্সার, শেষ। পারা যাবে। এটা হচ্ছে শর্টকাট। সো আপনারা এটাই ফলো করেন, শর্টকাটটা, এটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এই শর্টকাটটা যদি ফলো করেন তাহলে তাড়াতাড়ি হবে। আমি বলবো এটা ফলো করতে। সো আপনারা এটাই ফলো করেন, এটা তাড়াতাড়ি হবে। সিকে ব্রেক করার তাড়াতাড়ি পদ্ধতি এটা। আর সিকে ব্রেক করার এটার একটা পদ্ধতি, এটা হচ্ছে একদম ফর্মুলা দিয়ে। তো এটা একটু সময় লাগবে, এটাও ভালো, তবে এটা বেশি ভালো। একই অ্যান্সার, 15 একই অ্যান্সার তো চেঞ্জ হবে না, তবে এটা করলে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, সে আপনাদের পরীক্ষা আসছে, এটা আসছে, সে পরীক্ষা আসছে কী বলে যে 10C3, তাহলে 10 থেকে শুরু করে 10 সহ 3 পর্যন্ত না, তিনটা অধক্রমে নিচের দিকে, তাহলে 10 9 8, 3টা, 10 9 8, 3টা। আর নিচে কী হবে? নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল। নিচে এটার ফ্যাক্টোরিয়াল মানে কি 3 থেকে 1 পর্যন্ত, নিচে যা থাকবে ওইটা থেকে 1 পর্যন্ত। ওকে, তাহলে কাটাকাটি। 3 দিয়ে 9কে কাটলে 3, 3 দিয়ে 8কে কাটলে 4, 3 4 12, 12 আর 10 120, শেষ। এর অ্যান্সার বোঝা গেল? পড়া যাবে। তাহলে সিকে ব্রেক করা মাঝখান দিয়ে আমরা শিখে গেলাম, এভাবেই সিকে ব্রেক করে। ওকে, তাহলে আসেন ব্রেক করি 64। তাহলে 64 মানে একটু আগে আমরা দেখছি কী করবো, 64 মানে কি, এই যে দেখেন 6C4, তাহলে 6 থেকে শুরু করে 6 সহ কয়টা? 4টা, 1 2 3 4। আর ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 4 3 2 1, কত জানি আসে? 15 আসে না? 15 আসে। তাহলে একবারে আমরা এটা আর ক্যালকুলেশন করলাম না, 15। তাহলে এটা হচ্ছে 15। 4C3 মানে কি 4C3, তাহলে 4 থেকে শুরু করে 4 সহ 3টা, 4C3, 4 থেকে শুরু করে 4 সহ 3টা, 3 পর্যন্ত না, 3টা অধক্রমে নিচের দিকে। আর নিচে কী হবে? যা আছে তার ফ্যাক্টোরিয়াল, মানে 3 2 1, শেষ। এবার দেখো 3 3 কাটা, 2 2 কাটা, 4, অ্যান্সার কত? 4। এবার 4 15 কত? 60। এটা তো আমরা এমনিই পারি।
বোঝা গেল? আমি কিন্তু বামে দেখা দিচ্ছি কেমনে আসছে এগুলো, কারণ আপনাদের হাতে ক্যালকুলেটর থাকবে না। সাইন্টিফিক থাকলে তো খুবই ভালো ছিল, এটা ক্যালকুলেটর হিসাব করতে পারতেন, কিন্তু আপনার হাতে সাইন্টিফিক ক্যালকুলেটর থাকবে না, আপনার কাছে এই নর্মাল যে ক্যালকুলেটরটা আছে ওইটা থাকবে। ওকে, তাহলে এটা একটা ওয়ে, এটা একটা ওয়ে। আর কি কি ওয়ে হইতে পারে? আর তো কোনো ওয়ে নেই। চারজনকে আত্মীয় নিতে হবে, অন্তত চারজন বলা নেই, তো এটাই ওয়ে, একটাই ওয়ে, এটাই অ্যান্সার। আর কোনো ওয়ে নেই, একটি ওয়ে, আর কোনো ওয়ে নেই। যে এখানে যে আমি 6 জন থেকে 5 জন নিব সেটার কোনো ওয়ে নেই, কারণ আত্মীয় 4 জনকে নিতে হবে, 5 জনকে নিলে হবে না। 6 জন থেকে 3 জন নিব, তাও হবে না, কারণ আত্মীয় 4 জনকে নিতে হবে, 3 জন নেওয়ার কোনো ওয়ে নেই। তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? 60, এটাই অ্যান্সার। আমি ভাবতেছিলাম আর কোনো কেস হবে কিনা, আর কোনো কেস হচ্ছে না, একটাই কেস, আর কোনো কেস হবে না, শেষ, এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? 60। ওকে, এবার আসেন পরেরটা। কি বলেছে দেখেন, এই একটা অঙ্ক করতে আমরা কত মিনিট নিলাম? 16 মিনিট নিলাম। কারণটা কি? এই 16 মিনিটে আমরা কি করছি? শুধু কি একটা অঙ্ক সলভ করছি? না, এই অঙ্কটা বেসিক থেকে সলভ করেছি। কেন 4 জন বলেছে, কেন 5 জন নেওয়া যাবে না, কারণ বলছেই 4 জন। 4 জন বলেছে কেন 3 জন নেওয়া যাবে না, কারণ বলছেই 4 জন। যদি বলতো অন্তত 4 জন বা কমপক্ষে 4 জন, বড় জোর 4 জন, তাহলে কেস হইতো। এক্ষেত্রে আর কোনো কেস হওয়ার সুযোগ নেই, কারণ অন্তত 4 জন বলে নাই, কমপক্ষে 4 জন বলে নাই, বড় জোর 4 জন বলে নাই, এগুলো কিছু বলে নাই। জাস্ট বলছে 4 জন মানে 4 জনই, ডিরেক্ট 4 জন। ওকে, আমার কাছে 10 টাকা আছে মানে 10 টাকাই আছে। আমি যদি বলি আমার কাছে অন্তত 10 টাকা আছে, তার মানে কি 10 টাকা তো আছেই, আরও বেশিও থাকতে পারে। আমি যদি বলি আমার কাছে কমপক্ষে 10 টাকা আছে, তার মানে 10 টাকা তো আছেই, আরও বেশিও থাকতে পারে। আমি যদি বলি আমার কাছে বড় জোর 10 টাকা আছে, মানে 10 টাকার বেশি নাই, কম থাকতে পারে। তাহলে অন্তত, কমপক্ষে, সর্বোচ্চ, বড় জোর এসব কোনো শব্দই কিন্তু নাই। তার মানে স্ট্রেট বলতেছে 4 জন মানে 4 জনই, তার মানে কেস হবে একটাই, আর কোনো কেস হবে না। তারপরে শিখলাম এটাকে ভাঙানো শিখলাম। এটা সময় লাগছে 2টা পদ্ধতিতে, একটা ফর্মুলা দিয়ে, একটা হচ্ছে ফর্মুলাকে আর একটু সহজ করে, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল কি সেটা শিখলাম। তারপরে বেশ কয়েকটা ভাঙানো শিখলাম। তারপরে শিখলাম বিন্যাস সমাবেশের পার্থক্যটা কি। ঠিক আছে, হঠাৎ করে কিন্তু একটা অঙ্ক হয়ে যাবে না। সো জিনিসটা এরকম না যে একটা অঙ্ক 16 মিনিট লাগলে কেমনি কি হবে, না, একটা অঙ্ক 16 মিনিট লাগছে, পরেরটা হয়তো 3 মিনিট লাগবে, কারণ বেসিক তো বুঝাই ফেলছি। একটা অঙ্ক 16 মিনিট লাগা মানে যে আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে তা কিন্তু না, পরেরটা হয়তো 3 মিনিট, 4 মিনিট লাগবে বা 2 মিনিট লাগবে। ওকে, চলেন শুরু করি। সো বুঝে বুঝে পড়তে হবে, এভাবে এটাকে বলা হয় একদম ইন্টারঅ্যাক্টিভ পড়াশোনা, বুঝে বুঝে প্রত্যেকটা অংশ। হ্যাঁ, ওকে, কি বলেছে? 4 জন বোলার, 2 জন উইকেট কিপার সহ মোট 16 জন খেলোয়াড় থেকে 11 জন খেলোয়াড় বাছাই করতে হবে। এই যে বাছাই, দেখছেন শব্দটা কি? বাছাই মানে কি? সিলেকশন মানে কি? কম্বিনেশন মানে কি? কম্বিনেশন। একটা ক্রিকেট টিম গঠন করতে হবে, অন্তত 3 জন, অন্তত 3 জন বোলার থাকতে হবে, মিনিমাম 3 জন বোলার থাকতে হবে। 4 জন থাকলেও সমস্যা নেই। 5 জন বোলার কি থাকতে পারবে? বোলার তো 5 জন নাই, আছে 4 জন। ওকে, অন্তত 1 জন উইকেট কিপার থাকতে হবে। ওকে, নিয়ে কত উপায়ে দল গঠন করা যেতে পারে। তাহলে এখানে মার্ক করতে হবে অন্তত, এই যে অন্তত, ঠিক আছে। তাহলে অন্তত 3 জন বোলার আর অন্তত 1 জন উইকেট কিপার থাকতে হবে, যেমনি হোক। তাহলে আমরা শুরু করি সলিউশন। তাহলে শুরুতে বলতে পারি বোলার, উইকেট কিপার, আর হচ্ছে আদার্স, আর যারা আছে ব্যাটার বা অন্যান্য যারা আছে। তাহলে বোলার্স, উইকেট কিপার্স বা উইকেট কিপার যাই বলি, আদার্স। ওকে, তাহলে বোলার কয়জন আছে? 4 জন বোলার আছে। তাহলে ওইখানে ছিল কয়জন বোলার? 4 জন বোলার ছিল। উইকেট কিপার কয়জন ছিল? 2 জন উইকেট কিপার ছিল। আর মোট টোটাল কয়জন খেলোয়াড় ছিল? 16 জন খেলোয়াড় ছিল। তাহলে 4 আর 2 6 তো চলেই গেছে, আদার কয়জন? 10 জন। মাথায় ঢুকছে? টোটাল 16 জন প্লেয়ার ছিল। মনে করেন আপনার সামনে 16 জন প্লেয়ার আছে, দেখতে পাচ্ছেন? আপনার সামনে চোখ বন্ধ করেন, 16 জন প্লেয়ার চিন্তা করেন, চোখ বন্ধ করেন, আপনার সামনে 16 জন প্লেয়ার আছে, ঠিক আছে। তার মধ্যে 4 জন হচ্ছে বোলার, বোলিং করতে পারে। 2 জন উইকেট কিপার, উইকেট কিপিং করতে পারে। আর 4 আর 2 কত? 6 শেষ, বাকি আছে কত? 10 জন মিক্স আপ আর কি, কেউ ব্যাটিং করে মানে ব্যাটার, অনেক রকম ফিল্ডার, এটা সেটা ওই অনেক কিছু আছে, বা মানে অলরাউন্ডার এরকম হইতে পারে। ওকে, যাই হোক, এখন বলছে আপনাকে একটা 11 জনের টিম বানাইতে হবে। এখানে তো 16 জন আছে,
আপনার নিতে হবে কয়জন? 11 জন। আপনি হচ্ছে সিলেকশন ইয়েতে আছেন, প্যানেলে আছেন। ওকে, 11 জন নিতে হবে, কিন্তু শর্ত আছে। উল্টাপাল্টা নিলাম, কি করলাম, আদার্স থেকে 10 জন নিলাম, উইকেট কিপার একজন নিয়ে শুরু করে দিলাম খেলা, 10 আর 1 11, না, হবে না। বোলার অন্তত 3 জন নিতে হবে, নাহলে বোলিং করবে কে? আপনি তো উল্টাপাল্টা বোলিং করবেন, 6 খেয়ে আপনি তো হেরে চলে আসবেন। দেখা যাবে 20 ওভারে হয়ে গেছে 400, ঠিক আছে? ওকে, তো ঝামেলা হয়ে যাবে। সো অন্তত 3 জন বোলারকে নিতেই হবে। অন্তত 3 জন বোলার মানে কি? 3 জন তো নিতেই হবে। 4 জন নিলেও সমস্যা নাই, 5 জন নেওয়া যাবে না, কারণ বোলার আছেই 4 জন। তাহলে শুরুতে আমরা যেটা করতে পারি যে এখান থেকে আমরা নিতে পারি আসলে এই 4 জন থেকে আমরা 4 জনকেই নিতে পারি। অন্তত 3 জন মানে কি? আমার কাছে অন্তত 3 টাকা আছে, মানে 3 টাকা তো আছে, বেশিও থাকতে পারে। অন্তত 3 জন মানে কি? 3 জন তো নিতেই পারি, আমি 4 জনকেও নিতে পারি। তাহলে এখানে 4 জনকে নিলাম, ইনটু কাজের অংশ হয়েছে আমাদের কিন্তু 11 জন প্লেয়ার সিলেক্ট করতে হবে, আমরা অনলি 4 জনকে সিলেক্ট করেছি, কাজের অংশ হয়েছে। তাহলে এই 4 জন থেকে 4 জনকেই নিয়েছি, কাজের অংশ হয়েছে, তাহলে ইনটু হবে। ওকে, উইকেট কিপার 2 জন আছে, 2 জন থেকে 2 জনকেই নিতে পারি। সি করা মানে কি? বাছাই করা। ইনটু আদার্স কয়জন? 10 জন। দেখেন তো 11 জন হওয়ার জন্য 4 আর 2 কত? 6 শেষ, কত লাগবে? 5 লাগবে না? 6 5 11 শেষ। তাহলে এদিকে অ্যান্সার কত? এটা লিখবো। এটা হচ্ছে কেস 1। এবার কিন্তু কেস হবে 2 নম্বর কেস। আমি 4 জন থেকে 3 জন নিতে পারি, 2 জন থেকে 1 জন নিতে পারি, বলছি তো অন্তত 1 জন, অন্তত 3 জন, ঠিক আছে? ওকে, তাহলে এখানে 3 আর 1 কত? 4 জন শেষ, 11 জন নিতে হবে। তাহলে 10 জন থেকে কয়জন নিতে হবে? 7 জন, কারণ 7 4 11। এখানে 3 জন শেষ, এখানে 1 জন শেষ, 4 জন তো নেওয়া শেষ, নিতে হবে 11 জন। তাহলে এখান থেকে কত? 7 জন, ঠিক আছে? ওকে, ওকে, কেস 3। ওকে, এখান থেকে 4 জনকে নিই, এখান থেকে 1 জনকে নিই। দেখেন 4 2 3 1 4 1, বিভিন্নভাবে নিচ্ছে, বিভিন্ন কম্বিনেশন। ওকে, ইনটু তাহলে 4 1 5 জন শেষ, 5, তাহলে এখানে লাগবে 6 জন, 6 5 11, এখানে লাগবে 6 জন, 6 5 11। ওকে, এবার দেখেন এখান থেকে নিলাম 3 জনকে, এখান থেকে রাখলাম 2 জনকেই, 3 আর 2 5, 5 11 হইতে গেলে কত লাগবে? 6 6 5 11। বোঝা গেল কিনা? বোঝা গেল কিনা? আর কোনো কেস কি হবে? দেখেন তো আর কোনো কেস হবে কিনা। এখান থেকে 3 জনকেই নিছি, এখান থেকে 2 জনকে নিছি, তাহলে 3 2 কত? 5, হইতে হবে 11, তাহলে এখান থেকে 6 6 5 11, 4 1 5, হইতে হবে 11, তাহলে 6, 4 সরি 3 আর 1 4 4, হইতে হবে 11, তাহলে 7, 4 আর 2 6, হইতে হবে 11, তাহলে 5, ঠিক আছে। এখন দেখেন আর কোনো কেস হওয়া সম্ভব কিনা, কেসগুলি ধরতে পারছেন কিনা। দেখেন আর কোনো কেস হওয়া সম্ভব না, আমি আপনাকে বোঝাচ্ছি কেন সম্ভব না। দেখেন ভালো করে দেখেন, আর কোনো কেস হওয়া সম্ভব না। কেন সম্ভব না? বলছে অন্তত 3 জন বোলার নিতেই হবে, অন্তত 3 জন বোলার নিতেই হবে, 2 জন বোলার নিলে হবে না, 1 জন বোলার নিলে হবে না, কোনো বোলারকে না নিলে তো হবেই না। অন্তত 3 জন বোলার মানে কি? হয় 3 জনকে নেন, নাহলে 4 জনকেই নেন, 5 জন নেওয়ার সুযোগ নেই, কারণ বোলার আছেই 4 জন। তাহলে আমরা কি করছি? 4 জন বোলারকেই নিছি, 4 জন বোলারকেই নিছি। ওকে, যখন 4 জন বোলারকে নিছি, ঠিক তখন 2 জন উইকেট কিপারকেই নিছি। আবার যখন 4 জনকে নিছি, তখন 1 জন উইকেট কিপারকে নিছি। তাহলে 4-এর এগেনস্টে 2টা অপশন, যে 4 জন বোলার নিলে 2 জন উইকেট কিপার নেওয়া যায়, আবার 4 জন বোলার নিলে 1 জন উইকেট কিপারও নেওয়া যায়। উল্টাভাবে 3 জন বোলার নিলে 1 জন উইকেট কিপার নেওয়া যায়, আবার 3 জন বোলার নিলে 2 জন উইকেট কিপারও নেওয়া যায়। এখন দেখেন আমি কি 4 জন থেকে 2টা বোলার নিতে পারবো? নিতে পারবো? পারবো না। 2টা থেকে 0টা উইকেট কিপার নিতে পারবো? পারবো না। পারবো না। তার মানে আর কোনো কেসই বানানো যাচ্ছে না। ভালো করে চিন্তা করে দেখেন, আর আগানোই যাচ্ছে না, আর আগানোই যাচ্ছে না। আর আদার্স তো আদার্সই, যেটা বাকি থাকবে ওইটা আদার্স থেকে নিয়ে নিচ্ছি, ওটা টেনশন নাই, কারণ আদার্সের উপরে কোনো কন্ডিশন নাই। কিন্তু বোলার্স আর উইকেট কিপার্সের উপরে কন্ডিশন আছে, আদার্সের উপরে কোনো কন্ডিশন নেই। কন্ডিশন হচ্ছে 11 জন বানাইতে হবে, এটি। তাহলে আদার্স থেকে টেনশন নেই, এই দুটো যোগ করে যা বাকি থাকবে সেটা হচ্ছে আদার্স থেকে আসবে। ওকে, তাহলে চলেন শুরু করি। যোগ বিয়োগ গুণ ভাগ, এটা নিশ্চয়ই আপনারা ভাঙলেই করতে পারবেন, ঠিক আছে? তাহলে 4C4 মানে 1, 2C2 মানে 1, আর 10C5 মানে হচ্ছে, আমি একটু ক্যালকুলেটর দিয়ে করেছি শর্টকাটে, কারণ সময় কম, ভিডিও বড় করতে চাচ্ছি না।
আপনারা কিন্তু এটা ভেঙে করবেন, হ্যাঁ? ওকে, 252। আপনারা কিন্তু এই ক্যালকুলেটর হাতে পাবেন না, এটা কিন্তু সাইন্টিফিক, ঠিক আছে? আমি দ্রুততার জন্য করতেছি। 4C4 মানে 1, 2C2 মানে 1, 10C5 মানে আসলে 252, হ্যাঁ। 4C3 মানে 4C1 মানে 4, 2C1 মানে 2, আর 10C3, 10C7 মানে 10C3, একই কথা, 120। আপনারা কিন্তু এটা হাতে করবেন। 4C4 মানে 1, 2C1 মানে ঠিক আছে, হ্যাঁ, 2C1 মানে 2 ইন্টু 10C6 মানে 10C4, একই কথা, মানে 210। আর এখানে কত? 4C3 মানে 4, আচ্ছা, 10C6 মানে 10C4, 210ই তো, হ্যাঁ। তাহলে 4C3 মানে 4, আর 2C2 মানে 1, আর 210। আশা করি ঠিক করেছি, তাড়াহুড়া করছি তো যাতে লেট না হয়। 252 যোগ 4 2 8 ইন্টু 120, 8 ইন্টু 120 প্লাস হচ্ছে 2 ইন্টু 210 প্লাস হচ্ছে 4 ইন্টু 210, 2472। একবারে করে ফেললাম, তেরিকা। আচ্ছা দেখেন, তাহলে এগুলো লিখলাম না, একবারে আমরা যোগ করে দিই, ঠিক আছে? একবারে, ঠিক আছে? ওকে, বুঝছেন কি না? দেখেন, কেস 1 থেকে অ্যান্সার কত? এত। কেস 2 থেকে অ্যান্সার কত? এত। কেস 3 থেকে অ্যান্সার কত? এত। কেস 4 থেকে অ্যান্সার কত? এত। তাহলে কেস 1 থেকে এত উপায়ে কাজ শেষ, কেস 2 থেকে এত উপায়ে কাজ শেষ। কাজ শেষ মানে কি? 11 জন বাছাই করা শেষ। কেস 3 থেকে এত উপায়ে কাজ শেষ মানে কি? 11 জন বাছাই করা শেষ। কারণ আমাদের কাজটা কি? 11 জন বাছাই করা। তো 11 জন বাছাই এতভাবে করা যায়, কাজ তো শেষই। কেস 4 থেকে এত উপায়ে 11 জন বাছাই করা শেষ। তো এখন যদি আপনারা বলেন তো আমি একটু ভেঙে করতে পারি। এটা হচ্ছে 252 হবে, এখানে হবে 8 ইন্টু 120 হচ্ছে 960 হবে, এখানে হচ্ছে 210 ইন্টু 2 হচ্ছে 420 হবে, আর এখানে 210 ইন্টু 4 হচ্ছে 840 হবে। এবার এই চারটাকে কী করতে হবে? আমাদেরকে অ্যাড করতে হবে। এই ব্যাটাকে, এই ব্যাটাকে, এই ব্যাটাকে এবং এই ব্যাটাকে কী করতে হবে? অ্যাড করতে হবে, কারণ কাজ শেষ। কাজ শেষ হলে যোগ করতে হয়, কাজ শেষে যোগ করতে হয়। তাহলে নির্ণয় অ্যান্সার কী হবে? সুতরাং নির্ণয় সমাবেশ কত? মোট সমাবেশ সংখ্যা, বা সমাবেশ বলতে মানে টিম বাছাইয়ের সংখ্যা। সমাবেশ লিখবেন না, টিম বাছাইয়ের সংখ্যা লিখবেন। কত হবে? এখানে একবারে যোগ করে দিই। কী কী? 252, 960, 252, 960, তারপরে কত? 420, 840, 420, 840 সব যোগ করলে 2472 আসে। একটু আগে আমরা দেখছিলাম। শেষ, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার সবাই? ওকে, এটা সমাবেশ না লিখে লিখবেন যে দল বাছাইয়ের উপায়। দল বাছাইয়ের উপায় মানে প্রশ্ন যেটা বলবে আর কি। শেষ, পারা যাবে? দল বাছাইয়ের উপায়। তাহলে এটা লিখলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, নেক্সট। তাহলে এই ছিল অঙ্কটা। এই 3টা পার্ট করে অঙ্কটা করতে হবে। নেক্সট। ওকে, এবার কি বলেছে দেখেন, 5 জন মহিলা আছে, 4 জন পুরুষের মধ্যে থেকে 2 জন পুরুষ এবং 1 জন মহিলা নিয়ে একটি দল বাছাই কতভাবে করা যেতে পারে? এবার অন্তত কিছু বলা নেই। ওকে, কি বলেছে? 5 জন মহিলা আছে আর 4 জন পুরুষ আছে, ঠিক আছে? 5 জন মহিলা, 4 জন পুরুষ, টোটাল 9 জন আছে। এর মধ্যে থেকে 2 জন পুরুষ নিতেই হবে, 1 জন মহিলা নিতেই হবে, নিয়ে একটা দল বানাইতে হবে, একটা টিম বানাইতে হবে। কতভাবে বাছাই মানে সমাবেশ করা যেতে পারে? এখানে কি বলছে? অন্তত 2 জন পুরুষ, সর্বোচ্চ 1 জন মহিলা, কিচ্ছু বলা নেই। ওকে, তার মানে যা বলছে তাই, ডিরেক্ট অ্যাকশন, ডিরেক্ট কথাবার্তা। ওকে, ডিরেক্ট কথাবার্তা। তাহলে সলিউশন কী হবে? ডিরেক্ট কথাবার্তা হবে। ওকে, তাহলে মহিলা কয়জন? মহিলা 5 জন, 5 জন। ওকে, পুরুষ কয়জন? পুরুষ হচ্ছে 2 জন, 2 জন। ওকে, আচ্ছা,
তাহলে একটা দল বানাইতে হবে, 2 জন পুরুষ নিতে হবে, 1 জন মহিলা নিতে হবে। তাহলে 5 জন মহিলা থেকে 1 জন মহিলা নিতে হবে, 5C1, এবং 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 মানে ইন্টু 2 জন পুরুষ থেকে 2 জন পুরুষই নিতে হবে। সরি, পুরুষ তো 4 জন, সরি, পুরুষ তো 2 জন নিতে হবে, কিন্তু আছে কয়জন? 4 জন, সরি, পুরুষ 4 জন। পুরুষ তো 2 জন নিতে হবে, কিন্তু আছে কয়জন? 4 জন। এখানে লিখবেন কয়জন করে আছে, হ্যাঁ, ওকে। তাহলে মহিলা আছে কয়জন? 5 জন। পুরুষ আছে কয়জন? 4 জন। এখানে লিখতে হবে কি কয়জন করে ছিল, আর এখানে লিখতে হবে কয়জন করে নিব। তাহলে মহিলা নিতে হবে কি 1 জন মহিলা, তাহলে 5 জন থেকে 1 জন মহিলা নিলাম, কাজের অংশ হয়েছে, কারণ পুরুষও নেয় বাকি আছে। মহিলা নিতে মানে কি কাজের অংশ হয়েছে, পুরুষ নেয় বাকি আছে, কাজের অংশ হলে কি হবে? গুণ হবে। এবারে পুরুষ নিতে হবে কয়জন? 2 জন, তাহলে 4 জন থেকে 2 জন। এই যে খেয়াল করেন কি বলছে, 5 জন মহিলা ছিল, 4 জন পুরুষ ছিল, 2 জন পুরুষ নিব, 1 জন মহিলা নিব। পুরুষ নিব 2 জন, 4 জন থেকে 2 জন, মহিলা নিব 1 জন, 5 জন থেকে 1 জন, শেষ। এটাই অঙ্ক, এটাই অ্যান্সার, জাস্ট এই গুণ করতে অঙ্ক শেষ, ওকে। কারণ এখানে আর কোনো কেস হবে না, ঠিক আছে। তাহলে 5 জন মহিলা থেকে 1 জন মহিলাকে বাছাই করছি, 5 জন মহিলা থেকে 1 জন মহিলাকে সি করতেছি, মানে কি সি করা মানে কি বলেন তো? সি মানে কি? কম্বিনেশন মানে কি? বাছাই, সিলেকশন, শেষ। এবং কাজের অংশ মানে কি? এবং ইন্টু 4 জন থেকে 2 জনকে সি করতেছি, মানে কি? সি করতেছি মানে কি? বাছাই করতেছি, 4 জন থেকে 2 জনকে বাছাই করতেছি, ওকে, শেষ। তাহলে 4 জন থেকে 2 জনকে বাছাই করতেছি, ওকে। তাহলে এবার যোগ বিয়োগ করেন, 5C1 মানে 5 ইন্টু 4C2 মানে 6, 5 6 30, এটাই অ্যান্সার। ক্লিয়ার? দেখেন কত সহজ হয়ে গেল, ঠিক আছে। একটা অঙ্ক যদি একটু সময় নিয়ে বোঝা যায়, এরপরে কিন্তু মজা করা যায়। এই যে আমরা এখন মজা করা শুরু করছি, এখন গায়েই লাগতেছে না, আমাদের গায়েই লাগতেছে না, মনে হচ্ছে এগুলো কোনো অঙ্ক, কোনো প্যারাই নেই, ওকে। আচ্ছা, এবার দেখেন কি বলছে, 10টা জিনিসের মধ্যে 2টা এক জাতীয়, এই যে খেলা শুরু, বাকিগুলি ভিন্ন ভিন্ন। ওই জিনিসগুলি থেকে প্রতিবার 5টি ভিন্ন ভিন্ন জিনিস কতভাবে বাছাই করা যায়, ওকে। তাহলে একটু খেয়াল করেন কি বলছে, 10টা জিনিস আছে, 2টা এক জাতীয় এবং বাকিগুলি ভিন্ন ভিন্ন। মনে করেন 10টা জিনিস আছে, চোখটা বন্ধ করেন বা চোখটা খোলাই রাখেন, 10টা জিনিস চিন্তা করেন। মনে করেন 2টা হচ্ছে এক জাতীয়, মনে করেন 2টা হচ্ছে ম্যাটাডোর কলম, একদম একই ব্র্যান্ডের, একই কালারের, মানে 2টাই ব্ল্যাক, একদম সেম, একই দাম, একই কিছু, একই জিনিস, 2টা এক জাতীয়। আর বাকি 8টা ভিন্ন ভিন্ন। মনে করেন একটা বই, একটা কলম, একটা বাংলাদেশের বই, একটা আন্তর্জাতিকের বই, একটা সায়েন্সের বই, একটা মেন্টাল অ্যাবিলিটির বই, ঠিক আছে, বিভিন্ন রকম বই, একটা বাংলার বই, একটা ইংলিশ লিটারেচারের বই, একটা ভোক্যাবুলারির বই, বিভিন্ন রকম বই আছে। এরকম 8টা ভিন্ন ভিন্ন জিনিসপত্র আছে আপনাদের বিসিএসের, বুঝতে পেরেছেন? 2টা এক জাতীয় আর বাকি 8টা ভিন্ন ভিন্ন আছে, মাথা ঢুকছে? ওকে। ওই জিনিসগুলি থেকে প্রত্যেকবার আপনি 5টা করে জিনিস নেবেন, ঠিক আছে। 5টি করে জিনিস নিয়ে কত প্রকার বাছাই করা যাবে, সিলেকশন। তাহলে আমরা এটা বুঝতেছি, আমাদের কাছে টোটাল অ্যাভেলেবল প্রোডাক্ট হচ্ছে 10টা। তাহলে প্রোডাক্ট কি 10টা, তার মধ্যে 2টা এক জাতীয়, ঠিক আছে, ওকে। তাহলে সলিউশন, 10টা কিন্তু 2টা এক জাতীয়, তাহলে টোটাল প্রোডাক্ট কয়টা? টোটাল প্রোডাক্ট হচ্ছে 10টি, 2 অফ এ সেম কাইন্ড, মানে 2টা এক জাতীয়। এক জাতীয় কয়টা? 2টা। এক জাতীয় 2টি। আপনি কিন্তু চাইলে ম্যাথ পরীক্ষাটি পুরোটা ইংলিশেও দিতে পারেন, এটা কোনো প্যারা নেই, হ্যাঁ। ম্যাথ পরীক্ষাটি পুরোটা ইংলিশেও দিতে পারেন। এক জাতীয় 2টা, তাহলে ভিন্ন ভিন্ন কটা আছে? 8টা। ভিন্ন ভিন্ন হচ্ছে 8টা। আমি কিন্তু ইংলিশে লিখতেছি, হ্যাঁ। এই যে 4 আর 8-এর মধ্যে পার্থক্য কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। এটা কিন্তু 4টি না, 8টি, হ্যাঁ, ওকে। আচ্ছা, যাক, এখন তাহলে শুরু করি। তাহলে ওয়েগুলি কী কী হতে পারে? ওয়ে 1, কী কী ওয়েতে আমরা বাছাই করতে পারি? দেখেন তো, টোটাল তো আমার 5টা বাছাই করতে হবে, তাই না? কী হইতে পারে? আমি 5টাই ভিন্ন ভিন্ন নিতে পারি না? 5টা বাছাই কি? 5টাই ভিন্ন ভিন্ন নিলাম। এখন আমার কাছে ভিন্ন ভিন্ন জিনিস কয়টা আছে? 8টা, 10টা নাকি 9টা? বুদ্ধি খাটান।
আমার কাছে ভিন্ন ভিন্ন জিনিস কয়টা আছে? 8টা, 9টা নাকি 10টা? 8টা ভিন্ন ভিন্ন জিনিস আছে, কিন্তু বাকি যে 2টা এক জাতীয় জিনিস আছে 2টা তো ম্যাটাডোর। এখন 2টা এক জাতীয়, কিন্তু 2টার মধ্যে তো আবার একটা জাত আছে নাকি? 2টা মিলে তো একটা ক্যাটাগরি নাকি? 2টা মিলে তো একটা ক্যারেক্টার, একটা ক্যাটাগরি। যেরকম বাংলাদেশের একটা বই আছে, আন্তর্জাতিকের একটা বই আছে, মেন্টাল অ্যাবিলিটির একটা বই আছে, লিটারেচারের একটা বই আছে, ভোকাবুলারির একটা বই আছে। এভাবে মনে করেন 8টা ভিন্ন ভিন্ন বই আছে, তারপরে 2টা ম্যাটাডোর কলম আছে। এখন 2টা ম্যাটাডোর কলম একই জাতীয় 2টা আছে, কিন্তু আপনি যদি সিঙ্গেল ক্যারেক্টার চিন্তা করেন, 2টা মিলে তো একটা ক্যারেক্টার হয়েছে নাকি? ক্যারেক্টার তো একটা, কিন্তু ওই ক্যারেক্টারের জিনিস আছে কয়টা? 2টা। এমন হতে পারে ম্যাটাডোর কলম ক্যারেক্টার একটা, ওইটার 5টা কলম আছে, কিন্তু ক্যারেক্টার তো একটাই। মাথায় ঢুকছে? ওকে, তাহলে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার কয়টা আছে? ভিন্ন ভিন্ন ক্যাটাগরি কয়টা আছে? ক্যারেক্টার কয়টা আছে? ক্যারেক্টার কিন্তু 8টা তো ভিন্ন ভিন্ন বলেই দিছে, আর এই 2টার মধ্যে 2টা চিন্তা করে লাভ নেই, একটা ক্যারেক্টার আছে। কারণ ম্যাটাডোর কলম এটা তো একটা এন্টিটি, এটা তো একটা ক্যারেক্টার। তাহলে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার কিন্তু 10টা নাই, ভিন্ন ভিন্ন ক্যারেক্টার কিন্তু 8টাও নাই, ভিন্ন ভিন্ন ক্যারেক্টার আছে 9টা। এটা মাথায় ঢুকছে কিনা? এটা মাথায় ঢুকছে কিনা? ঠিক আছে, মনে করেন এরকম আছে, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। মনে করেন এ বি সি ডি ই এফ জি এইচ, 1 2 3 4 5 6 7 8 8টা ভিন্ন ভিন্ন, দেখেন এবিসিডি ভিন্ন ভিন্ন। এবার বললাম কি আই কমা আই, আই আছে 2বার, আই 2বার থাক না, ম্যাটাডোর 2বার, আই 2বার থাক, কিন্তু আসলে ক্যারেক্টার তো আবার ভিন্ন একটা। ম্যাটাডোর 2টা মানে কি আই 2টা, মনে করেন ম্যাটাডোর আর আই একই জিনিস, আই 2টা কিন্তু ক্যারেক্টার তো একটা। তাহলে ভিন্ন ভিন্ন কয়টা হলো? ভিন্ন ভিন্ন কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভিন্ন ভিন্ন, 9টা টোটাল 10টা, ভিন্ন ভিন্ন 9টা। এটা আগে বুঝতে শিখুন। ভিন্ন ভিন্ন ক্যারেক্টার 9টা, টোটাল 10টা, ভিন্ন ভিন্ন ক্যারেক্টার 9টা। ওকে, ভিন্ন ভিন্ন ক্যারেক্টার 9টা। আচ্ছা, তাহলে এটা বোঝা শেষ হইলে অঙ্ক শেষ, যেটা বুঝতে পারবে তার অঙ্ক শেষ। আচ্ছা, তাহলে আমরা ক্যাটাগরি 1-এ নিতে পারি সবগুলো ভিন্ন ভিন্ন, 1-এ নিতে পারি সবগুলো ভিন্ন ভিন্ন, সবগুলো ভিন্ন ভিন্ন, সবগুলো ভিন্ন ভিন্ন। তাহলে এটা কতভাবে নেওয়া যাবে? 9টা থেকে এটা কতভাবে নেওয়া যাবে? 9টা ক্যারেক্টার আছে, এখান থেকে আমি 5টা ক্যারেক্টার নিতে পারি। ক্যারেক্টার কিন্তু 8টা নাই, 9টা আছে। আবার বলতেছি, 9টা ক্যারেক্টার থেকে আমি 5টা ক্যারেক্টার নিতে পারি। কারণ এখানে আমি একটা চিন্তা করছি, 2টা চিন্তা করি নি, একটা বন্ধ করে দিব, একটা চিন্তা করছি। ওকে, তাহলে 9টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার থেকে 8টা ভিন্ন ভিন্ন, 5টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার নিব। 9টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার থেকে 5টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার নিব। তাহলে 9C5, 9টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার থেকে 5টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার আমরা বাছাই করতেছি। তাহলে 9C5, ক্লিয়ার? 9C5। এবারে কেস 2 আছে যে আমি তো এমনভাবে নিতেই পারি 2টা এক জাতীয়, বাকিগুলি ভিন্ন ভিন্ন। ওকে, তাহলে 2টি এক জাতীয়, বাকিগুলি ভিন্ন ভিন্ন, এটা তো নিতে পারি। এটা একটা কেস না, যে 2টি এক জাতীয়, 2টি এক জাতীয়, বাকিগুলি ভিন্ন ভিন্ন। মাথায় ঢুকছে? কেসগুলি বুঝতেছেন? বাকিগুলো ভিন্ন ভিন্ন হইতেই তো পারে, 2টা এক জাতীয়, বাকিগুলো ভিন্ন ভিন্ন, মানে কি 2টা ম্যাটাডোর নিছি আর বাকি হচ্ছে 3টা ভিন্ন ভিন্ন। হয় ওইটা একটা ভোকাবুলারি বই, একটা হচ্ছে আন্তর্জাতিকের বই, একটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির বই। ঠিক আছে? সো 2টা এক জাতীয়, বাকিগুলি ভিন্ন ভিন্ন। তার মানে কি 2টা ম্যাটাডোর কলম নিছি আর বাকিগুলি ভিন্ন ভিন্ন। সে একটা বাংলাদেশের বই, একটা আন্তর্জাতিকের বই, একটা বিজ্ঞানের বই, ভিন্ন ভিন্ন। ওকে, তাহলে এইবার বলেন, এবার কিন্তু মজা। 2টা এক জাতীয় দেওয়ার মতো ক্যারেক্টার কয়টা আছে? ঠিক আছে, 2টা এক জাতীয় দেওয়ার মতো কে কে আছে? ঠিক আছে, তো আপনি এবার একটু বান্ডেল থিওরি দিয়ে চিন্তা করবেন। বান্ডেল মেথড কীরকম? যেমন আই এই 2টা এক জাতীয়, আর বাকি সবাই কি ভিন্ন ভিন্ন না? তাই না গল্পটা? এটা ভুলে যান। আই 2টা এক জাতীয়, একটা বান্ডেল, আর বাকি প্রত্যেকটাই মানে ভিন্ন ভিন্ন। ঠিক আছে, এখানে বান্ডেলের কিছু নেই। তারপর আমি চিন্তা করতে পারি এটা একটা বান্ডেল, এটা একটা বান্ডেল, এটা একটা বান্ডেল, এই বান্ডেল, এই বান্ডেল, এই বান্ডেল, এই বান্ডেল, এই বান্ডেল। এই বান্ডেলে এক জাতীয় 2টা আছে, বাট বাকি সবগুলি বান্ডেলে সিঙ্গেল সিঙ্গেল জিনিস আছে, একটা করেই আছে। ওকে, তো এখানে বান্ডেল কয়টা? 9টা। ওকে, কিন্তু এই বান্ডেলে আবার 2টা আছে। ঠিক আছে, তার মানে আসলে জিনিস আছে 10টা, বান্ডেল 9টা, প্রোডাক্ট 10টা, জিনিস কিন্তু 10টাই। এখন 2টা এক জাতীয়, তার মানে আমি ধাপ করে যদি এখান থেকে এক জাতীয় দেওয়ার মতো এরকম বস্তা কয়টা আছে? একটাই না, এটা একটা বান্ডেল বা বস্তা।
এর একটা বস্তা, এর একটা বস্তা, এর একটা বস্তা, এর একটা বস্তা, এরকম 9টা বস্তা আছে। কিন্তু এক জাতীয় দেওয়ার মতো ক্ষমতা তো এ এর নাই, বি এর নাই, সি এর নাই, ডি এর নাই, ই এর নাই, এফ এর নাই, জি এর নাই, এইচ এর নাই, শুধু কার আছে? আই এর আছে। তাহলে একটা বস্তাই পারবে এক জাতীয় প্রডিউস করতে, আর কেউ কিন্তু এক জাতীয় দিতে পারবে না। তাহলে এরকম আমার অপশন আছে কটা? একটাই। তাহলে এই একটা অপশন থেকে আমি একটাই নিব। এই যে একটাই বস্তা আছে, মানে একটা অপশন থেকে আমি একটাই নিব। এরকম এক জাতীয় দিতে পারে বা এরকম বান্ডেল থিওরিতে দিতে পারে, এরকম বস্তা মেথডে দিতে পারে। বাকি বস্তাগুলি তো সিঙ্গেল বস্তা আছে, বাট তারা তো সিঙ্গেল। তো এরকম এক জাতীয় দেওয়ার মতো ক্ষমতা আছে শুধু এই বস্তাটারই। এরকম বস্তা কটা আছে? একটা আছে। সেই বস্তা থেকে ওই বস্তাটাই নিয়ে নিলাম, মানে টোটাল বস্তাটাই নিয়ে নিছি। তার মানে কি দুইটা এক জাতীয় ঢুকে গেছে না? এরকম বস্তা একটাই আছে এবং সেই বস্তাটাকে বা সেই বান্ডেলটাকে আমি নিয়ে নিছি, খাবলা দিয়ে নিয়ে নিছি। তার মানে দুইটা এক জাতীয় ঢুকে গেল না? আমি তো এই বস্তা নিয়ে নিছি না? এই যে একটা থেকে একটাই নিছি, একটা বস্তা থেকে একটা বস্তাই নিছি, একটা থেকে একটাই নিছি, মানে কি একটা বস্তা থেকে একটা বস্তাই নিয়ে নিছি। তো এটাকে যদি আমি খাবলা দিয়ে নিয়ে নিই, বলো না খাবলা দিছে, আমি যদি খাবলা দিয়ে নিয়ে নিই তাহলে কিন্তু দুইটা এক জাতীয় ঢুকে গেল। আর বাকি তিনটা কি ভিন্ন ভিন্ন হবে না? হবে না? ওকে, এবার বাকি তিনটা ভিন্ন ভিন্ন। ইন্টু কাজের অংশ হয়েছে, তাহলে কি হবে? ইন্টু কাজের অংশ হলে গুণ হয়। ওকে, তাহলে ওকে তো নিয়েই ফেলছি, ওর তো নেওয়া যাবে না। এবার বাকি আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8। এই 8টা থেকে কয়টা নিতে হবে? 3টা, ভিন্ন ভিন্ন হবে। তাহলে 8টা থেকে কয়টা নিতে হবে? ওহো, দেখেন টোটাল তো 5টা, তাই না? এই একের ভিতর কিন্তু 2 আছে, কারণ এটা কিন্তু একটা বস্তা সেটাপে ঢুকছে। এখানে নিচ্ছি 1, কিন্তু আছে কয়টা? 2টা। এই একের ভিতর কিন্তু 2-এর অস্তিত্ব, কারণ এটা বস্তা। ওকে, আর 8টা থেকে নিচে কয়টা? 3টা। এগুলো যদিও বস্তা, কিন্তু বস্তার মধ্যে আছে তো একটা করি। সো বস্তা না করলেও হইতো, এখানে বস্তা না বানাইলেও হইতো, ঠিক আছে? কারণ আছে তো একটা করি। একটা জিনিসকে আবার বস্তা করতে হয় নাকি? বান্ডেল করার কিছু আছে? ওকে, মনে করেন আপনার কাছে একটাই কলম আছে, আপনি কি বান্ডেল করবেন? কিন্তু আপনার কাছে 1টা 2টা 3টা 4টা কলম আছে, ঠিক তখন আপনি বান্ডেল করবেন। বা 2টা কলম আছে, বান্ডেল করবেন। একটা কলম দিয়ে কেউ বান্ডেল করে? বান্ডেল মানেই তো আসলে একাধিক জিনিসের সমন্বয়। অনেকগুলি লাঠি নিয়ে বান্ডেল বানাই। একটা লাঠিকে কেউ পেঁচা বসে থাকে বান্ডেল বানানোর জন্য, ঠিক আছে? সো এগুলো তো খুব কমন সেন্স, তাই না? সো যদিও এখানে আমরা বস্তা দেখাইছি, বান্ডেল দেখাইছি, বাট এটার আসলে মানে নিষ্প্রয়োজন, কারণ একটা জিনিসকে তো বান্ডেলে রাখার কিছু নাই। তার মানে 8টা থেকে 3টা, বুঝেন? কিন্তু এখানে একের ভিতর 2টা জিনিস, এখানে একের ভিতর 2টা জিনিস, তাহলে এখানে 2টা, আর এখানে 3টার মধ্যে 3টা জিনিস। দেখেন এখানে 3টার মধ্যে 3টা জিনিস, আর এখানে একটার মধ্যেই 2টা জিনিস। সো 2 আর 3 কত? 5। আর কোনো কেস কি হবে? সবগুলি ভিন্ন ভিন্ন চিন্তা করছি, 2টা এক জাতীয়, বাকিগুলি ভিন্ন। 3টা এক জাতীয় কি হইতে পারবে? এখানে 3টা এক জাতীয় আছে, আছেই তো 2টা এক জাতীয়। তাহলে আর কোনো কেস কি হবে? হবে না, আর কোনো কেস হবে না। তাহলে জাস্ট এটার অ্যান্সারটা লিখতে হবে, এটার অ্যান্সারটা লিখতে হবে। 9C5 শিখাইছি কি? 9C5 কি শিখাইছি? 9C5 9 থেকে শুরু করে 9 সহ 5টা 9 8 7 6 5, নিচে 5 ফ্যাক্টোরিয়াল 5 4 3 2 1। 9 থেকে শুরু করে 9 সহ 5 পর্যন্ত না, 5টা 9 8 7 6 5। এখানে 5-এ গিয়ে শেষ হয়েছে, সমস্যা নাই, এটা কাকতালীয়। এটা আবার কেউ ভাবেন না যে 5 আছে বলে 5 লিখছি, বিষয়টা এরকম না। 5টা আর নিচে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে কী হবে? কাটাকাটি। আমরা কিন্তু একদম ভেতর থেকে পড়ানোর চেষ্টা করি, তো আশা করি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে, কারণ ভেতর থেকে বুঝতে পারলে না একটা জিনিস মুখস্থ করা লাগে না। আর যখন মুখস্থ করা লাগে না তখন ব্রেনের উপর প্রেশার কম পড়ে, আর যখন ব্রেনের উপর প্রেশার কম পড়ে তখন পড়াশোনা অনেক বেশি কী হয়? মজাদার হয়, অনেক বেশি আনন্দদায়ক হয়, তখন পড়তে ইচ্ছা করে, ঠিক আছে? আর এই মানে মুখস্থ টাইপের যদি হয় তখন আর পড়তে ইচ্ছা করে না, মনে হয় আসলে কী করতেছি, এত মুখস্থ, কটা মুখস্থ করবো? ম্যাথও যদি মুখস্থ করতে হয় তাহলে আর জীবনে কী বাকি থাকলো, তাই না? জীবনে আর কিছু বাকি থাকলো? যদি ম্যাথই মুখস্থ করতে হয়, 5 5 কাটা, 3 এটা 2 2 2 কাটা, 4 দিয়ে এটা 2, আচ্ছা 9 2 18 × 7, বা 7 2 14 × 9, 4 9 36 6 হাতে আছে 3, 9 কে 9 আর 3 12, 4 9 36 হাতে আছে 3, 9 কে 9 আর 3 12, 126 হবে। তাহলে 126, তাহলে 9C5 মানে 126। তাহলে এটা আসলে কত আসবে? আরে বাবা রে, 9C5 মানে আসলে 126 গেল। এবার আসেন যে 1C1 মানে তো 1ই, 8C3 8C3 কত দেখি? 8C3, তাহলে 8 থেকে শুরু করে 8 সহ 3টা আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল, তাই তো? 8C3 মানে কি 8 থেকে শুরু করে 8 সহ 3টা
3 পর্যন্ত না, 3টা অধক্রমে, আর 3 মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 to 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 to 1। ওকে, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কত, 3 দুগুণ 6, 2 দিয়ে কাটা 1 থাকে, 7 8 56, 7 8 56, 56, 1 into 56, 1 into 56, তার মানে অ্যান্সার কত 56। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। ওকে, এবার এই দুটো অ্যান্সার কী করতে হবে, যোগ করতে হবে, কারণ কাজ শেষ। এই দেখেন কেন যোগ করতে হবে, বলতে পারেন যে এখানে করলাম গুণ, এখন আবার করতেছি যোগ, কারণ কেস 1-এ এত উপায়ে কাজ শেষ, কেস 1-এ এতগুলি উপায়ে আমি কাজ শেষ করে ফেলছি, জিনিস বাছাই করে ফেলছি। আবার কেস 2-তে আমি এতগুলি উপায়ে মানে 56 উপায়ে জিনিস বাছাই করে ফেলছি, তাহলে কাজ শেষ। কাজ শেষ হলে কী করতে হবে, যোগ করতে হবে। সুতরাং কী হবে, সুতরাং প্রশ্ন কি, বাছাই, মোট বাছাইয়ের উপায় বা মোট বাছাই সংখ্যা লিখবেন সুন্দর করে, হ্যাঁ, একদম সাহিত্য লাগিয়ে। কত হবে 126, স্যার আবার একটু সাহিত্য পছন্দ করেন, প্লাস 56। হ্যাঁ, একটু সাহিত্য তো লিখলে একটু ভালো লাগে, স্যারা দেখবেন যে একটু পছন্দ করতেছেন, সাহিত্য লিখলে খুশি হন যে বেশি বেশি লিখছে। হ্যাঁ, তার মানে একটা ইফোর্ট আছে, ঠিক আছে। আর আপনি যে শর্টকাট টর্টকাট করেন, কম টম লিখেন, মনে করবে যে গুরুত্ব নাই, ঠিক আছে। মোট বাছাই সংখ্যা হচ্ছে 126 যোগ 56, 182, 182। সো আপনারা একটু লিখবেন, হ্যাঁ, যাতে করে আর কি মানে মনে হয় যে না আপনি আসলে নলেজেবল, আপনি জানেন এবং আপনি ইফোর্ট দিচ্ছেন এবং আপনার মধ্যে সেই স্মার্টনেস আছে, বা আপনি আসলে জিনিসটা বোঝেন, হ্যাঁ, গুরুত্ব দিচ্ছেন। আর যদি আপনি কোনো রকমে লিখতেছেন মানে কোনো মোটিভেশন নাই, জাস্ট লিখে যাচ্ছেন গুরুত্বহীনভাবে, এটা তীর চিহ্ন মির চিহ্ন দিয়ে মানে কোনো রকমে, ওকে, আপনারা তো বই দেখলেই বুঝবেন যে কীভাবে লিখতে হয়। তারপর আমিও সুন্দর করে লিখছি, লেখার চেষ্টা করছি, তো আপনি আরেকটু বেশি বেশি লিখবেন, কারণ আমরা যখন বুঝাই তখন আমাদের কিন্তু লেখার উপর গুরুত্ব একটু কম থাকে, হ্যাঁ। তা আপনারা একটু সুন্দর করে লিখবেন আর কি। যদিও মার্কস অত বেশি থাকে না, থাকি 2 বা 3 বা 5 বা 4, এরকম বিভিন্ন রকম মার্কস থাকে, 2 থাকে না কখনো, তো 3 হচ্ছে লোয়েস্ট, 4 বা 5, মেইনলি 5 থাকে। তো আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে করবেন, এগুলো কিন্তু 5-এর অঙ্ক, হ্যাঁ। ওকে, লাস্ট অঙ্ক করবো এখন, সুপার ইম্পর্ট্যান্ট এই অঙ্কগুলি, খুবই খুবই ইম্পর্ট্যান্ট, মানে এটা একরকম কোয়েশ্চেন আউটের মতো, যে এটা আসবেই, প্রত্যেক বছর আসে, এটা বিসিএসে আসে, এটা একাডেমিকে আসে মানে এইচএসসিতে আসে, এটা বুয়েট অ্যাডমিশনে আসে, রুয়েট চুয়েট কুয়েট অ্যাডমিশনে আসে, এত বেশি ইম্পর্ট্যান্ট। এটাই আবার বিসিএসে আসছে, ঠিক আছে। এটা কিন্তু একাডেমিকে আসে মানে এইচএসসি পরীক্ষাতেও আসে, যারা সায়েন্সের ছিলেন তারা জানেন, হ্যাঁ। তো এটা আবার হচ্ছে বিসিএসও আসে, এই দেখেন আসছে, এটা বুয়েট অ্যাডমিশনে আসে, রুয়েট চুয়েট কুয়েট দেখবেন অ্যাডমিশনের প্রশ্নটা প্রচুর পরিমাণে আসছে, সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে বিন্যাস সমাবেশের কম্বাইন্ড প্রবলেম, বিন্যাস সমাবেশের কম্বাইন্ড প্রবলেম। আমি আরেকটা লেকচার তৈরি করছি আপনাদের জন্য, পি অ্যান্ড সি কম্বাইন্ড, পি মানে কি পারমিটেশন অ্যান্ড সি মানে হচ্ছে কম্বিনেশন, এটা হচ্ছে কম্বাইন্ড। তো ওই লেকচারে গিয়ে আপনারা দেখবেন যে সব কিছু সুন্দর করে আলোচনা করা আছে। এটা তো কোয়েশ্চেন সলভ, ওইটার মধ্যে মানে কোয়েশ্চেন সলভ তো থাকবেই, মানে একদম মৌলিক আলোচনা থাকবে, এখানেও মৌলিক আলোচনা আছে, কিন্তু কোয়েশ্চেনের সলভ করতে করতে মৌলিক আলোচনা, আর এখানে পুরাটাই মৌলিক আলোচনা দিয়ে একটা ভিডিও হচ্ছে আমি বিন্যাস সমাবেশের জন্য আপনাদেরকে তৈরি করে দেবো। আশা করি আপনারা অনেক অনেক বেশি উপকৃত হবেন এবং এর বাইরে কোনো কিছু আসলে আপনারা দরকার হবে না, কারণ আমরা তো মেইনলি বুয়েট অ্যাডমিশনের ক্লাস নেই। সো বুয়েট অ্যাডমিশনে তো আসলে আমরা কী কী দেখাই খুব ভালো করে আইডিয়া পাচ্ছেন, মানে এমন কোনো কিছু নাই যেটা হচ্ছে আমরা দেখাই না, হ্যাঁ। এমন হাই লেভেল, লো লেভেল, মানে যে কোনো লেভেল আমরা সবই দেখাই। সো ওইটার থেকে তো অত বেশি হাই লেভেল বিসিএসে লাগবে না, তো যতখানি দরকার ততখানি হচ্ছে আমরা জিনিসটাকে প্রেজেন্ট করবো আপনাদের কাছে। সো ওর বাইরে আপনাদের কিছু দরকার হবে না, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে কি বলেছে, কম্বিনেশন শব্দটি হতে, আচ্ছা, 4টি অক্ষর বিশিষ্ট সম্ভাব্য সমাবেশ নির্ণয় করুন। মানে সোজা বাংলা, এখান থেকে 4টি করে অক্ষর নিয়ে আপনি সমাবেশ করেন, বাছাই করেন। সোজা বাংলা হচ্ছে এখানে একটা ওয়ার্ড আছে, টোটাল একটা ওয়ার্ড, এখানে লেটার কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা লেটার আছে বা অক্ষর আছে, ওরা অক্ষর বলতেছে, আসলে মানে বর্ণ বলা উচিত, লেটার তো বর্ণ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, 4টি অক্ষর বলতেছে, এটা বর্ণ বলে ভালোই, তো ইংলিশে লেটার বলে, লেটার, হ্যাঁ। তো 11টা লেটার থেকে 4টা লেটার নিব আমি, বাছাই করব, সমাবেশ মানে কি বাছাই, তাহলে 11 থেকে 4টা বাছাই করব। তাহলে তো একবারেই আমরা বলতে পারতাম না 11C4,
কিন্তু এটা আমরা কেন বলতে পারি না? কারণ এই 11টা কিন্তু সবগুলি ভিন্ন ভিন্ন না, অনেকগুলি রিপিট আছে। যদি সবগুলি ভিন্ন ভিন্ন হইতো তাহলে 11C4ই অ্যান্সার হইতো। আপনারা কি এটা জানেন? যেমন আমি যদি বলতাম কি বলা যায় ট্রাইঅ্যাঙ্গেল, ত্রিভুজ। ট্রায়াঙ্গেল মানে কি? ত্রিভুজ। দেখেন টি একটা, আর একটা, আই একটা, এ একটা, এন একটা, জি একটা, এল একটা, ই একটা, সবগুলি ভিন্ন ভিন্ন, তাই না? আমি যদি বলতাম ট্রায়াঙ্গেল থেকে আপনি 4টা নিয়ে বাছাই করেন, আচ্ছা করা 1 2 3 4 5 6 7 8টা আছে, 8টাই ভিন্ন ভিন্ন, আপনি 4টা নিয়ে বাছাই করেন, অ্যান্সার কি হতো? 8টা থেকে 4টা নিয়ে সি করলাম, সেটাই অ্যান্সার। আর কিচ্ছু না, এটাই অ্যান্সার। ওপেন চ্যালেঞ্জ, এটাই অ্যান্সার, আর কিচ্ছু না, এটাই অ্যান্সার। কারণ সবগুলি ভিন্ন ভিন্ন থাকলে এটাই অ্যান্সার। কেস হয়তো একটাই, সবগুলি ভিন্ন ভিন্ন, কারণ এখানে কোনো বান্ডেল নাই, কোনো দুইটা এক জাতীয় নাই, কোনো দুইটা এক জাতীয় নাই, কোনো 3টা এক জাতীয় নাই। ওকে, কিন্তু এখানে এক জাতীয় আছে, এক জাতীয় আছে। সো যদি এরকম টাইপের প্রশ্ন হয় তাহলে কিন্তু কোনো কেস মেজের দরকার নেই, একটাই কেস, এটাই অ্যান্সার। কোনো কেসের দরকার নেই, কেস একটাই, এটাই অ্যান্সার। ওকে, যদি এরকম টাইপের প্রশ্ন হয় যে সবগুলি ভিন্ন ভিন্ন, ওখান থেকে বাছাই করতে বলছে। কিন্তু ভাইয়া এখানে তো সবাই ভিন্ন ভিন্ন নয়, দেখাই যাচ্ছে আই আছে কয়টা, দেখেন আই আছে কয়টা? 2টা। তারপরে এন আছে কয়টা? 2টা। হ্যাঁ, ও আছে কয়টা? 2টা। তার মানে তো সবাই ভিন্ন ভিন্ন নাই, রিপিট আছে। তার মানে এবার যদি 11 থেকে 4টা নেই তাহলে কি হবে? 11 থেকে 4টা নিলে কিন্তু হবে না, কারণ এবার কিছু কিছু ভিন্ন আছে, কিছু কিছু এক জাতীয় আছে। সো এটাকে আমাকে কেস করে করতে হবে। বোঝা গেল কি বলেছি? এটাকে আমাকে কি করে করতে হবে? কেস করে করতে হবে। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন আমাদের কেস করে করতে হয়। শুধু করলেই তো হবে না, তোতা পাখির মতো মুখস্থ। হ্যাঁ, কেন আমি কেস করে করব? কারণ আমি কেস করে করতে বাধ্য, কারণ সবাই এক জাতীয় না। তো এই ধরনের অঙ্কগুলি করার ক্ষেত্রে শুরুতেই আপনাকে বস্তাগুলিকে বা বান্ডেলগুলিকে সাজায় ফেলতে হবে। যেমন সি একটা আছে, ও একটা একটা 2টা আছে, ভালো করে দেখতে হবে কিন্তু, ও 2টা আছে, ও 2টা আছে। ওকে, তারপরে গেল আই কয়টা আছে? 2টা আছে, ভালো করে দেখতে হবে কিন্তু। ওকে, এন কয়টা আছে? 2টা আছে। ওহো, এগুলো তো বড় হাতের আছে, আমি ছোট হাতে লিখছি। যাক, এটা আপনারা বড় হাতে লিখবেন আর কি। ওকে, আমি ছোট হাতে লিখে ফেলছি, আমি কিছু করার নেই। আচ্ছা, বড় হাতে লিখি। তারি ও আছে 2টা। ওকে, আই আছে 2টা, এন আছে 2টা। ওকে, তাহলে 6টা শেষ, 11টা। সি আছে একটা, এম আছে একটা, বি আছে একটা, এ আছে একটা, টি আছে একটা। হ্যাঁ, ভালো করে দেখতে হবে। তো সি একটা আছে, এম একটা আছে, বি একটা আছে, এ একটা আছে, টি একটা আছে। এদেরকে আর বস্তার মধ্যে ঢুকাইলাম না, কারণ একটা জিনিস একটা বস্তা, এটার তো কোনো মানে নেই। ওকে, একটা জিনিসে তো আর বান্ডেল হয় না, এগুলো তো বান্ডেল করছি, তো বান্ডেল হয় না। সো ওটা অমনিই থাক, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ওকে, গেল। এবার প্রথম কাজ হচ্ছে এটা, এরপর আপনি কেস করবেন। তাহলে কেস ওয়ান, কেস ওয়ান মানে কী কী উপায় আপনি আসলে, কেস ওয়ান বলতে ওয়ে ওয়ান বা কেস ওয়ান। তাহলে কেস ওয়ান 1 নম্বর উপায়, কী উপায়? দেখেন, আপনি যে 4টা নেবেন, 4টাই কী হতে পারে? ভিন্ন ভিন্ন হইতে পারে। তাহলে সবগুলো ভিন্ন ভিন্ন, সবগুলো ভিন্ন ভিন্ন, এটা লিখে একটা উদাহরণ লিখবেন যাতে করে আপনার নিজের ফিল করতে সুবিধা হয়। সবগুলো ভিন্ন ভিন্ন, তারপর একটা ব্র্যাকেটে উদাহরণ দিয়ে দিলেন যে সবগুলো ভিন্ন ভিন্ন বলতে আপনি কী বোঝাচ্ছেন? একটা ও নিচ্ছেন, একটা সি নিচ্ছেন, একটা এন নিচ্ছেন, একটা এ নিচ্ছেন, সবগুলো ভিন্ন ভিন্ন নিচ্ছেন, কোনো দুটা সেম নেই। ওকে, সবগুলো ভিন্ন ভিন্ন মানে কি? সবগুলো ভিন্ন ভিন্ন নিচ্ছেন, কোনো দুটা সেম নাই। দ্যাট ইজ একটা ও, একটা সি, একটা এন, একটা এ, অথবা একটা ও, একটা বি, একটা এ, একটা টি, অথবা একটা সি এম বি টি, অথবা একটা এ এন আই ও, সব ভিন্ন ভিন্ন। ওকে, তাহলে এটা একটা কেস দিতে পারে। এবার বলেন এই কেসটাকে কতভাবে বাস্তবায়ন করা যাবে? সবগুলি ভিন্ন ভিন্ন নিতে চাচ্ছি, দেখেন ভিন্ন ভিন্ন নিব মানে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার খুঁজে বের করতে হবে। দেখেন আমার কাছে প্রোডাক্ট আছে 11টা, বুঝেন কিন্তু, প্রোডাক্ট আছে 2 2 4 2 6, আর এখানে 5টা 11টা, প্রোডাক্ট 11টা, 2 2 4 আর 2 6, আর এখানে কয়টা? 5টা, প্রোডাক্ট 11টা। কিন্তু তার মানে ক্যারেক্টার কি 11টা? ধরন কি 11টা? ধরন কিন্তু 11টা না, ধরন হচ্ছে এখানে 5টা 5টা, 6টা 7টা 8টা, ধরন হচ্ছে 8টা, কিন্তু প্রোডাক্ট হচ্ছে 11টা, কারণ একই ধরনের ডাবল ডাবল প্রোডাক্ট আছে।
বুঝতে পারছেন কিনা? আমার কাছে প্রোডাক্ট টোটাল 11টা, কিন্তু ক্যারেক্টার হচ্ছে 8টা। ভিন্ন ভিন্ন ক্যারেক্টার হচ্ছে 8টা, মানে ভিন্ন ভিন্ন ধরন হচ্ছে 8টা। আবার একই ধরনের বেশ কয়েকটা থাকার কারণে আমাদের টোটাল প্রোডাক্ট বেড়ে গেছে। তাহলে দেখেন এখানে পাঁচটা প্রোডাক্ট, এখানে 5টা আছে, 5টা প্রোডাক্ট, 6টা ধরন, 7টা, 8টা, তাহলে 8টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার আছে। তাহলে এই 8টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার থেকে আমি নিতে চাই কয়টা? 4টা। মাথায় ঢুকছে কিনা? সবগুলো ভিন্ন ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার কয়টা আছে? টোটাল প্রোডাক্ট আছে 11টা, কিন্তু ভিন্ন ভিন্ন ক্যারেক্টার তো 11টা নাই, ভিন্ন ভিন্ন ধরন তো 11টা নাই। ভিন্ন ভিন্ন ধরন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, এই দুটা মিলে একটা 6টা, এই দুটো মিলে একটা 7টা, এই দুটো মিলে একটা 8টা। 8টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার আছে, 8টা ভিন্ন ভিন্ন ধরন আছে, 8টা ভিন্ন ভিন্ন টাইপ আছে, কিন্তু প্রোডাক্ট আছে 11টা। এটাকে বোঝার চেষ্টা করেন। তাহলে ভিন্ন ভিন্ন ধরন আছে 8টা। এই 8টা ধরন থেকে আমি 4টা ধরন নিলেই হবে, তাহলে ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে? এখানে 2টা আছে, কিন্তু চিন্তা করবো কয়টা? একটা। এখানে আছে 2টা, কিন্তু চিন্তা করবো কয়টা? একটা। ধরন যখন চিন্তা করব, টাইপ যখন চিন্তা করব, ক্যারেক্টার যখন চিন্তা করব, একটা ক্যারেক্টার। এখানে 2টা আছে, কিন্তু ক্যারেক্টার হিসেবে কয়টা? একটা। এখানে 2টা আছে, কিন্তু ক্যারেক্টার হিসেবে কয়টা? একটা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা ক্যারেক্টার থেকে 4টা নিব। মাথায় ঢুকছে? ওকে, এবার কেস টু। এবার বলছেন কেন এটা ইম্পর্টেন্ট? এই যে বান্ডেল এগুলোই অনেকে বুঝে না, আওলায় ফেলে। ঠিক আছে? করে কি 11টা থেকে 4টা নিয়ে ফেলে, বুঝতে পারে না বিষয়টা। এবার হতে পারে দুটি এক জাতীয়, বাকি দুটি আরেক জাতীয়, দুটি এক জাতীয়, বাকি দুটি আরেক জাতীয়। কথা কি বোঝাতে পারি? এটা আবার কীরকম বিষয়? দুটি এক জাতীয়, বাকি দুটি আর এক জাতীয়, তার মানে কি দুইটা এক জাতীয়, সে দুইটা আই, বাকি দুটি আরেক জাতীয়। এখন সি কি 2টা আছে? নাই। বি কি 2টা আছে? নাই। তাহলে তো এন 2টা। এরকম টোটাল কটা হলো? 4টাই হইল। তার মধ্যে দুইটা এক জাতীয়, এই যে এক জাতীয়, বাকি দুইটা আর এক জাতীয়, বাকি দুইটি আর এক জাতীয়, অন্য এক জাতীয়। এখন বলতে পারি তাহলে স্যার বি 2টা নেন, তাহলে স্যার টি 2টা নেন। আরে বাবা, টি 2টা তো নাই, নিব থেকে। ওকে, তাহলে 2টা এক জাতীয়, এই যে 2টা এক জাতীয়, বাকি 2টা আরেক জাতীয়, আরেকটা জাতের, আরেকটা ধরনের। হ্যাঁ, আরেকটা ধরনের, এরকম। অথবা 2টা ও 2টা আই, বা 2টা এন 2টা ও, এরকমই তো। আচ্ছা, তাহলে উদাহরণ একটা লিখলাম। এবার ঘটনা হচ্ছে এটাকে আমি পাবো কেমনে পাবো? তার মানে এইবার যারা আছে সব এই দেখেন তো এরকম বান্ডেল টাইপের না? এক জাতীয় বান্ডেল, এক জাতীয় বান্ডেল, এক জাতীয় বান্ডেল, আরেক জাতীয় বান্ডেল, এক জাতীয় বান্ডেল, আরেক জাতীয় বান্ডেল, মানে এবার বান্ডেল। তাহলে এবার খেলায় অংশগ্রহণ করবে কারা? এই যে সিঙ্গেল জাতি, হ্যাঁ, এই যে সিঙ্গেল যারা আছে, এরা কি অংশগ্রহণ করতে পারবে, নাকি এরা হতাশই থাকবে? এরা যারা সিঙ্গেল আছে, এদের হচ্ছে আর কোনো ব্যবস্থাপনা হলো না এই পৃথিবীতে, তারা চিরকুমারী থাকলো, তারা সিঙ্গেলই থাকলো, নাকি? এদের ব্যবস্থা কিন্তু আর এখানে হবে না, কারণ এখানে এদের জন্য কোনো কোটা নাই। এখানে কোটা কার জন্য আছে? এক জাতীয় যারা আছে, যারা আছে বান্ডেল আকৃতির। তার মানে বান্ডেল আকৃতির কারা? এই বেটা আর এই বেটা, এদের জন্য এখানে ব্যবস্থা আছে। এরা এরা বাদ, কারণ এদের কারোরই ডাবল দেওয়ার মতো ক্ষমতা নাই, বা ট্রিপল দেওয়ার মতো ক্ষমতা নাই, এক জাতীয় দেওয়ার মতো ক্ষমতা নাই। ওকে, এবার দেখেন তো, আমি যদি এই 3টা বস্তা বা 3টা বান্ডেল থেকে 2টা বান্ডেলকে নিয়ে ফেলি, তাহলে হয়ে যায় না? 3টা বান্ডেল থেকে 2টা বান্ডেলকে নিলিত হয়ে যায়। সে আমি এই বান্ডেল নিছি, তাই না? তাহলে 2টা এক জাতীয় নিছি, 2টা আরেক জাতীয় নিছি। সে আমি এই বান্ডেল নিছি, এই 2টা নিছি, তাহলে 2টা আই নিছি, 2টা এন নিছি। সে আমি এই বান্ডেল নিছি, তাহলে 2টা ও 2টা এন, এক জাতীয়। তাহলে 3টা বান্ডেল থেকে আমি 2টা বান্ডেল নিলেই হয়ে যাচ্ছে না? 3C2। বোঝা গেল? আমি 3টা বান্ডেল থেকে 2টা বান্ডেল নিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা থেকে কি করতে পারি? এই 2টা নিতে পারি, এই 2টা নিতে পারি, এই 2টা নিতে পারি। 3C2 আসলে 3। 3C2 আসলে কি? 3। ক্যালকুলেটারে চাপ দিয়ে দেখেন, বা আপনি হিসাব করে দেখেন, 3 আসবে। তো এমনও তো ফিল করা যাচ্ছে 3ভাবেই নেওয়া যাবে। দেখেন, ও আর আই, এই 2 বস্তা নিতে পারি, এই 2 বস্তা নিতে পারি, আর এই 2 বস্তা নিতে পারি। শেষ। বাছাই, কে আগে আছে কে পরে আছে সেটা ইম্পর্টেন্ট কিছু না, এটা কিন্তু জাস্ট বাছাই। ওকে, এটা তো বিন্যাস না, এটা সমাবেশ। ওকে, গেল।
সবচেয়ে ডিস্টার্বিং হচ্ছে এইবার কেস 3 হচ্ছে এখানে দেখাই, ওইখানে দেখালে ভালোই তো। কেস 3 এইবার গল্পটা হচ্ছে দুইটা এক জাতীয় কিন্তু বাকি দুইটা ভিন্ন ভিন্ন। আচ্ছা, তিনটা এক জাতীয় হওয়ার সুযোগ আছে কি? তিনটা এক জাতীয় হওয়ার সুযোগ আছে? নাই তো, কারণ তিনটা এক জাতীয় তো প্রশ্নেই নেই। সর্বোচ্চ দুইটা এক জাতীয় আছে। চারটা এক জাতীয় হওয়ার সুযোগ আছে? নাই। তাহলে দুইটা এক জাতীয় হইতে পারে আর দুইটা ভিন্ন হইতে পারে, তাই না? তার মানে দুইটা ও হইল আর দুইটা ভিন্ন, সে একটা সি হইল একটা টি হইল। দুইটা এক জাতীয় হইতে পারে দুইটা ও আর দুইটা ভিন্ন। বাকি দুটো এক জাতীয় না, বাকি দুটো এক জাতীয় তো বলেই ফেলছি, এখানে নিয়ে ফেলছি। এবার বাকি দুটো ভিন্ন, তাহলে হইতে পারে বাকি দুটো একটা আই একটা টি, একটা এন একটা টি, একটা সি একটা টি, একটা বি একটা টি, আর কি আছে একটা এম একটা টি, হইতেই পারে। তাহলে এটা একটা উদাহরণ লিখে রাখলাম মানে বোঝানোর জন্য। তাহলে এইটা কতভাবে নেওয়া যাবে? আসেন এইটা কতভাবে নেওয়া যাবে, দেখেন কতভাবে নেওয়া যায়, এটা চিন্তা করেন তো। তাহলে এবার গল্পটা কি হয়েছে? এবার কিন্তু মানে 2 নাম্বার কেসে আমরা যা দেখছি পুরোটাই কি দেখছি? বান্ডেল দেখছি। ওইখানে চিরকুমাররা কোনো পাত্তেই পায় নাই, পাইছে? 2 নাম্বার কেসে সব বান্ডেল বান্ডেল না, বান্ডেল 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 বান্ডেল। ওকে, কিন্তু 3 নাম্বার কেসে কিছুক্ষণ বান্ডেল দেখেন, আবার কিছুক্ষণ সিঙ্গেল। এখানে সবার সমান অধিকার রক্ষিত হয়েছে। 2 নাম্বার কেসে বান্ডেল বান্ডেল, এটাও বান্ডেল এটাও বান্ডেল। 1 নাম্বার কেসে সব সিঙ্গেল, একদম সব সিঙ্গেল, চিরকুমার। এখানে সব বান্ডেল বান্ডেল, সব জোড়া জোড়া। এখানে সব সিঙ্গেল সিঙ্গেল, চিরকুমার শঙ্খ। এরা জোড়া জোড়া, এরা হচ্ছে মানে বুঝতেই পারতেছেন মানে ফরএভার এদের মানে ফ্রেন্ডশিপ। ওকে, আর এখানে হচ্ছে কিছুক্ষণ তারা জোড়া, কিছুক্ষণ তারা সিঙ্গেল। ঠিক আছে, এখানে সবার অধিকার রক্ষিত হয়েছে। সো এটা হচ্ছে গ্যাঞ্জাম। ঠিক আছে, দেখেন এটা ভালো, সবাই সিঙ্গেল আছে ভালো, এটাও ভালো, জোড়ায় জোড়ায় আছে ভালো, মানে পরিবেশটা মোটামুটি। এটা তো গ্যাঞ্জাম, কিছুক্ষণ জোড়ায় কিছুক্ষণ সিঙ্গেল, এটা তো হিসাব করতে গ্যাঞ্জাম। এবং সবাই এখানেই গ্যাঞ্জামটা করে, এখানেই ভুল হিসাবটা করে। এবার দেখেন কিছুক্ষণ আমরা জোড়া হিসাব করব। যেমন এখানে পুরোটাই বান্ডেল হিসাব করছি, 3টা বান্ডেল থেকে 2টা বান্ডেল নিছি। আর এখানে আমি পুরোটা বান্ডেল হিসাব করিই নেই, এখানে চিন্তা করছি ক্যারেক্টার আছে 8টা, সবাইকে সিঙ্গেল চিন্তা করছি। যেমন এটা সিঙ্গেল 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 সিঙ্গেল, এখানে 2টা ছিল একটা চিন্তা করে নিছি, 2টা ছিল একটা চিন্তা করে নিছি, 2টা ছিল একটা চিন্তা করে নিছি, সব সিঙ্গেল চিন্তা করে নিছি। ফলে এটা পুরো সিঙ্গেলের জগৎ, এটা পুরো পেয়ারের জগৎ, মানে ডাবলের জগৎ, পেয়ার মানে জোর, ডাবলের জগৎ। আর এখানে কিছুক্ষণ ডাবল কিছুক্ষণ সিঙ্গেল, এর হচ্ছে গ্যাঞ্জাম। বোঝা যায় কি চায় না, কি মুছে ফেলতেছি আমি, কি জানি মুছতেছি। যাক হইল, এবার আসেন আমরা কিছু মুছে নেই তো নাকি? হ্যাঁ ঠিক আছে, এখানে চলে আসি। ওকে, তাহলে কিছুক্ষণ ডাবল কিছুক্ষণ সিঙ্গেল। তাহলে একটু আমার গল্পটা শোনেন, কি বলি ভালো করে শোনেন, ভালো করে শোনেন, কেউ এমনি বুঝাবে না, শোনেন। তাহলে 2টা এক জাতীয় মানে 2টা ও, তাই তো? দেখেন তাহলে শুরুর গল্পে এদের কোনো দাম আছে? 2টা এক জাতীয় মানে কি? 2টা ও মানে যারা ডাবল ডাবল দিতে পারে তাদের দাম আছে। তার মানে যারা সিঙ্গেল সিঙ্গেল ওদের কোনো দাম নাই শুরুর গল্পে, একটু পরে দাম আছে, শুরুর গল্পে দাম নাই। তাহলে শুরুতে এরা হচ্ছে মানে লস প্রজেক্ট, এদিকে তাকানোরই দরকার নেই, কারণ তুমি সিঙ্গেল তুমি বাদ। শুরুতে দামি কে কে? ওরা ওরা ওরা, কারণ শুরুতে ডাবল ডাবল লাগবে। তাহলে দেখেন এই 3টা বস্তা থেকে আমি যদি একটা বস্তা নিয়ে নিই, নিচ্ছি একটা বস্তা বা একটা বান্ডেল, নিচ্ছি একটা বান্ডেল, কিন্তু প্রোডাক্ট ঢুকতেছে কয়টা? 2টা না? এই বান্ডেলটা নিচ্ছি কিন্তু প্রোডাক্ট ঢুকে যাচ্ছে 2টা ও। আমি নিচ্ছি এই বান্ডেলটা কিন্তু প্রোডাক্ট ঢুকতেছে 2টা আই। আমি নিচ্ছি এই বান্ডেলটা কিন্তু প্রোডাক্ট ঢুকতেছে 2টা এন। দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট হিয়ার। দ্যাট ইজ আমি এখানে করতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে সরি, আমি এই 3টা বস্তা থেকে একটা বস্তা নিতে চাচ্ছি। এই যে একটা বস্তা, 2টা বস্তা, 3টা বস্তা, বা একটা বান্ডেল, 2টা বান্ডেল, 3টা বান্ডেল, 3টা বান্ডেল থেকে একটা বান্ডেল নিতে চাচ্ছি। দেখেন আবার 2টা বান্ডেল নিয়েন না, দেখেন আবার 2টা বান্ডেল নিয়েন না, কারণ 2টা বান্ডেল নিলে আপনি এটা নিছেন এটা নিছেন, সে এটা এটা নিছেন, তাহলে তো 2টা এক জাতীয় বাকি 2টাও আরেক জাতীয় হয়ে গেল, যেটা এটার মধ্যে ঢুকে গেছে। 2টা এক জাতীয় বাকি 2টা আরেক জাতীয় হয়ে গেল, তো এটা এটার মধ্যে ঢুকে গেছে, এটা কিন্তু নেওয়া যাবে না। তাহলে 3টা বান্ডেল থেকে একটা বান্ডেল নেব, নিচ্ছে একটা বান্ডেল, বান্ডেল নিচ্ছে একটা কিন্তু প্রোডাক্ট ঢুকতেছে 2টা এবং তারা এক জাতীয়। সে এটা নিছি, তাহলে 2টা ও ঢুকছে, 2টা আই ঢুকছে, এটা নিলে 2টা ইন ঢুকছে। ওকে, 2টা প্রোডাক্ট কিন্তু নেওয়া শেষ। এক লিখছি
কিন্তু এটা কিন্তু বস্তা হিসেবে 1, প্রোডাক্ট হিসেবে 2 এবং তার এক জাতীয়। ইন্টু কেন দিলাম? কারণ কাজের অংশ, কারণ আপনি প্রথম অংশটা করছেন, পরের অংশটা এখনো বাকি আছে, কাজের অংশ হয়েছে, এই জন্য ইন্টু। এরপরে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এইখানে যে আপনি একটা বস্তা নিয়ে ফেলছেন, মানে কি এই 3 ভদ্রলোকের মধ্যে, এই 3 বস্তার মধ্যে একটা বস্তা আপনি কিন্তু নিয়ে ফেলছেন, তার মানে একটা ক্যারেক্টার হ্যাজ অলরেডি বিন টেকেন, সো ইউ ক্যান নেভার গো ফর টেকিং দ্যাট ভেরি ক্যারেক্টার ওয়ান্স অ্যাগেইন ইন দিস প্রবলেম। সো আপনাকে ওইটাকে বাদ দিয়ে দিতে হবে। দ্যাট ইজ এই 3টার মধ্যে যে কোনো একটাকে আপনার কী করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে সে আপনি 2টা ও নিছেন, তাহলে এটা বাদ। সে আপনি 2টা ও নিছেন, তাহলে একটা বাদ, বাকিটাকে আপনি সিঙ্গেল চিন্তা করেন। কারণ আপনি যদি এরপরে চিন্তা করেন যে বাকি তো সবাইকে সিঙ্গেল চিন্তা করতে হবে, কারণ এইটা তো সিঙ্গেলের জগৎ, সিটি মানে কি সিঙ্গেলের জগৎ না, চিরকুমার সংঘ না, তাহলে কয়টা হবে? 1 2 3 4 5, এই 2টা মিলে একটা চিন্তা করব 6, মানে ক্যারেক্টার চিন্তা করব, এই 2টা মিলে একটা চিন্তা করব, তাহলে কত? 7। কারণ একে তো নিয়েই ফেলছি। আমি যদি বলি 8, তাহলে তো একে আবার নিচ্ছি, সরি, ওকে তো নিয়েই ফেলছি। আমি যদি বলি 8টা থেকে, তাহলে তো আমি আবার নিচ্ছি, ওকে নেওয়া যাবে না। তাহলে কী করতে হবে? এই 3টা বস্তা থেকে যে কোনো একটা বস্তা ঢুকে গেছে, মানে যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে ফেলছি, তাহলে যে কোনো একটা বাদ, হয় ও বাদ, এখানে উদাহরণ হিসেবে ওকে নিয়েছি, এজন্য আমরা ওকে বাদ দিচ্ছি, আমরা আইকেও বাদ দিতে পারি অথবা এনকেও বাদ দিতে পারি। সোজা বাংলা একটা ক্যারেক্টার বাদ পড়বে, হয় ও বাদ পড়বে, নাহলে আই বাদ পড়বে, নাহলে এন বাদ পড়বে। আমরা এক্সাম্পল হিসেবে ওকে বাদ দিচ্ছি বোঝানোর জন্য আর কি, নাহলে কেমনে বোঝাবো? হ্যাঁ, আমরা ওকে বাদ দিচ্ছি। তার মানে এখানে ক্যারেক্টার কটা? 1 2 3 4 5টা ক্যারেক্টার। এখানে তো 2টা প্রোডাক্ট আছে কিন্তু ক্যারেক্টার তো একটা, 6টা। এখানে 2টা প্রোডাক্ট আছে কিন্তু ক্যারেক্টার কটা? একটা, 7টা। কারণ এবার ভিন্ন ভিন্ন, সিঙ্গেল সিঙ্গেল। যখন আমরা সিঙ্গেল সিঙ্গেল হিসাব করছিলাম, তখন 2টাকে একটা হিসেবে চিন্তা করছিলাম, 2টাকে একটা হিসেবে চিন্তা করছিলাম, 2টাকে একটা হিসেবে চিন্তা করছিলাম। তাহলে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার কটা আছে? 1 2 3 4 5 6 7 8টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার আছে। সেই 8টা থেকে আমরা 4টা একবার নিছিলামও, কিন্তু এইবার আমি 8টা ক্যারেক্টার বলতে পারবো না, কারণ একটা ক্যারেক্টার হ্যাজ অলরেডি বিন টেকেন ইন আওয়ার বান্ডেল, সো উই নিড টু অ্যাভয়েড দ্যাট ভেরি বান্ডেল রাইট হিয়ার। এই জন্য যে কোনো একটা বান্ডেলকে আমাদের বাদ দিতে হবে। এখানেই পোলাপান ভুলটা করে কি, যে এটা লিখার পরে গুনে 1 2 3 4 5, এই 2টা মিলে একটা 6, এই 2টা মিলে একটা 7, এই 2টা মিলে একটা 8। হ্যাঁ, সুন্দর লিখে 4টা থেকে কটা নিব? 2টা নিব, 8C2 লিখে গোল্ডেন 0 পেয়ে আসে। গোল্ডেন ডাক মারে না, তো গোল্ডেন 0 পেয়ে চলে আসে। ঠিক আছে, সো এটা করা যাবে না। তাহলে কি করতে হবে? ক্যারেক্টার কটা আছে? 7টা, 8টা নাই, কারণ একটা নেওয়া হয়ে গেছে, 7টা আছে। 7টা ক্যারেক্টার থেকে, এই 7টা ক্যারেক্টার থেকে আমি কটা নিতে চাই? 2টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার নিতে চাই। 7টা চিরকুমার থেকে এখানে 2টা আছে, চিন্তা করতে হবে একটা, 2টা আছে, চিন্তা করতে হবে একটা, তাহলে সবাই সিঙ্গেল সিঙ্গেল না চিরকুমার? 7টা চিরকুমার থেকে 2টা চিরকুমার নিতে হবে। তাহলে এখানে 2টা প্রোডাক্ট ঢুকছে, এখানে 2টা মানে 2টাই, আর এখানে একটা মানে 1-এর ভিতরে 2, কারণ এটা বান্ডেল। তার মানে এখানে 1-এর ভিতরে 2 আর এখানে 2-এর ভিতরে 2, 2 আর 2 কত? 4, কারণ টোটাল নিতে হবে কটা? 4টা। এই যে 2 আর 2 4, এখানে বান্ডেল থিওরি, এখানে সিঙ্গেল থিওরি, বান্ডেল সিঙ্গেল, কিন্তু এই সিঙ্গেলের সময় একটাকে বাদ দিতে হবে। কিন্তু এখানেও সিঙ্গেল আছে, দেখেন সব সিঙ্গেল, এখানে আমরা কাউকে বাদ দিই নেই, কারণ এখানে আর নেওয়া হয় নাই, কিন্তু এখানে বাদ দিতে হচ্ছে কারণ এখানে অলরেডি একটা নেওয়া হয়েছে। এখানে কেন বাদ দিচ্ছি না? কারণ 1 2 3 4 এখানে পুরাটাই সিঙ্গেল, কাউকে আগে নেওয়া হয় নাই, পুরাটাই সিঙ্গেল আছে। এখানে সিঙ্গেলের আগে কিন্তু নেওয়া হয়েছে, এই জন্য একজনকে বাদ দিতে হচ্ছে। এটা পুরোটা কিন্তু সিঙ্গেল না, সিঙ্গেলের আগে ডাবলও আছে, মানে একজনকে নেওয়া হয়েছে, কোনো না কোনো একটা ক্যারেক্টারকে নেওয়া হয়েছে, কোনো না কোনো একটা ক্যারেক্টার বা ধরন বা একটা টাইপকে নেওয়া হয়েছে। তাহলে ওই ক্যারেক্টার বা ওই ধরন বা ওই টাইপটাকে আমাদের হিসাবের আওতার বাইরে রাখতে হবে। দ্যাটস ওয়াই এখানে আমরা 8 নিতে পারতেছি না, নিতে হচ্ছে 7। এখানেই সবাই ভুল করে। আশা করি বুঝতে পেরেছি। এইবার কি যোগ বিয়োগ গুণ ভাগ? 8C4 আমি ক্যালকুলেটর থেকে ডিরেক্ট নামিয়ে দিচ্ছি, আপনারা একটু হিসাব করবেন। 70, ভিডিও বড় হয়ে যাচ্ছে। 3C2 মানে 3, 3C1 মানে 3, 7C2 642 হচ্ছে 21, হ্যাঁ 21ই হওয়ার কথা। 7C2, আরে বাবা রে, যত তাড়াতাড়ি করেই লেট হয়। 7C2 21, হ্যাঁ ঠিক আছে। তাহলে কত? 3 3 দুগুণ 6, তাই না? 3 3 3 দুগুণ 6, তাহলে একটা অ্যান্সার 70, একটা অ্যান্সার 3, একটা অ্যান্সার কত? 63। তাহলে কেস 1 থেকে এত উপায়ে 4টা করে বাছাই করা যায়, কেস 2 থেকে এত উপায়ে মানে 3 উপায়ে 4টা
লেটার বাছাই করা যায়, আর কেস 3 থেকে 63 উপায়ে 4টা লেটার বাছাই করা যায়। তাহলে মোট উপায় কয়টা? কেস 1-এ কাজ শেষ 70 উপায়ে, কেস 2 কাজ শেষ 3 উপায়ে, কেস 3-তে কাজ শেষ 63 উপায়ে, কাজ শেষ হলে যোগ হবে। তার মানে কেসগুলির পরে যখন কেসগুলি শেষ হয়ে যাবে তখন আমরা যোগ করে দিব। তাহলে মোট উপায়, মোট বাছাই, এই যে সম্ভাব্য সমাবেশ, তাহলে সম্ভাব্য সমাবেশ বা মোট বাছাই বা মোট সমাবেশ যা মনে আসে লিখেন, কোনো সমস্যা নাই। কেসগুলি যখন হয়ে যাবে লাস্টে সবগুলি অ্যান্সার যোগ করতে হবে, কারণ কাজ শেষ। 70 + 3 + 63, 70 + 3 + 63, ইয়ার অ্যান্সার ইজ 73 + 63 136, এটাই অ্যান্সার। 70 + 3 + 63, তাহলে 73 + 63 136, ঠিক আছে। হ্যাঁ, আশা করি আমরা ঠিক করেছি। ক্যালকুলেশনটা আরেকবার দেখে নিই। হ্যাঁ, ঠিকই আছে। আর এখানে আমি তো আবারও বলছি, এখানেই সবাই ভুলটা করবে, এই যে এখানে ভুলটা করবে, এটা 8 লিখবে, 7 লিখবে না, ঠিক আছে? ওকে, 63, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের এই অঙ্কটা। কেস 3টা হবে, কেস কিন্তু আর হবে না, কারণ 2টা এক জাতীয় আছে, 3টা এক জাতীয় তো নাই, 4টা এক জাতীয় তো নাই। শেষ। ওকে, আশা করি বুঝতে পেরেছি। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছি। আপনাদের জন্য একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিই, হ্যাঁ? দেখি আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আপনারা বলবেন এটা অ্যান্সার কত আসছে। ওকে, আপনারা করবেন হচ্ছে, কঠিন দিব না সহজ দিব? কঠিন দিব? আচ্ছা, একটা কঠিন দিয়ে একটা সহজ দিই। ডিগ্রি, DEGREE, ওকে না, আচ্ছা দিই। ডিগ্রি থেকে আপনি 4টা করে নিয়ে, 4টি করে লেটার নিয়ে আর কি, লেটার নিয়ে সমাবেশ করবেন, এটা একটা অঙ্ক। শর্টকাটে লিখলাম, ডিগ্রি থেকে 4টি করে লেটার নিয়ে সমাবেশ করবেন। সম্ভাব্য সমাবেশ, যে গতবারের মতোই লেখাটা, ডিগ্রি থেকে, মানে ডিগ্রি এই ওয়ার্ডটা থেকে, ডিগ্রি থেকে বলতে ডিগ্রি এই ওয়ার্ডটা থেকে। আর আরেকটাকে দিব নাকি, ইঞ্জিনিয়ারিং থেকে করবেন। এইটা যদি পারেন তাহলে কিন্তু একদম সেরা, কারণ এটা আমরা বুয়েট ভর্তি পরীক্ষায় করাই, একদম সেরা প্রিপারেশন হবে। 4টি করে নিয়ে, মানে 4টি করে কি নিব, 4টি করে লেটার নিয়ে, বর্ণ নিয়ে। যদিও বইয়ে লিখে অক্ষর, আমি জানি না আসলে কেন লিখে। সমাবেশ মানে সমাবেশ সংখ্যা আর কি। তাহলে এই 2টা অঙ্ক আপনাদের জন্য হোমওয়ার্ক দিলাম। আপনারা হচ্ছে এটা সলভ করে ইয়েতে জানাবেন। কোথায় জানাবেন? আমাদের যে ইউটিউবের যে কমেন্ট বক্স, বা কি বলে আমাদের যে পেজের যে কমেন্ট বক্স, ওখানে আপনারা জানাবেন যে ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এই যে একটা ওয়ার্ড, এখান থেকে 4টা করে লেটার নিব বা বর্ণ নিব, বই লেখা থেকে অক্ষর কেন লিখে আমি জানি না, এটা নিয়ে সমাবেশ সংখ্যা বের করতে হবে। আর ডিগ্রি যে একটা ওয়ার্ড, এখান থেকে 4টা করে লেটার নিয়ে সমাবেশ সংখ্যা বের করতে হবে, ঠিক আছে? এই 2টা আপনাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিলাম। আপনারা এটা করে আপনারা আমাকে জানাবেন যে কেমন হয়েছে, আপনারা পারছেন কিনা, ঠিক আছে? আরেকটা দিয়ে দিই, আরেকটা হচ্ছে এডুকেশন, এডুকেশন শিক্ষা। তাহলে এডুকেশন, এখান থেকে আপনি কটা করে নেবেন? 4টা করে নেন, 4টি করে বর্ণ নিয়ে সমাবেশ সংখ্যা নির্ণয় করুন, বা সম্ভাব্য সমাবেশ সংখ্যা নির্ণয় করুন, বা বাছাই সংখ্যা নির্ণয় করুন। বাছাই সমাবেশ একই জিনিস, বা সম্ভাব্য সমাবেশ একই জিনিস, এই একই কথা নানাভাবে ঘুরায় পেঁচায় বলে, ঠিক আছে? একই কথা নানাভাবে ঘুরায় পেঁচায় বলে। সমাবেশ, মেইন কথা হচ্ছে সমাবেশ, মেইন কথা হচ্ছে সমাবেশ সংখ্যা। তাহলে এই 3টা আপনারা যদি পারেন, তাহলে এই টপিক আপনাদের একদম ডান। তাহলে অল দিস থিংস আর গোয়িং টু বি ইয়োর হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্ট। আমি কিন্তু এই প্রথম আপনাদেরকে কোনো একটা হোমওয়ার্ক দিলাম, দেখি আপনাদের কি আউটপুট আসে, ঠিক আছে? আমি আশা করবো আপনারা এই 3টাই সলভ করবেন, হোক সময় লাগুক, সলভ করবেন। সময় নিয়ে সলভ করে এটা হচ্ছে ইউটিউবের যে, মানে যেখানে আপনি ভিডিওটা দেখবেন সেখানে হচ্ছে আপনি অ্যান্সারটা দেবেন, ঠিক আছে? আমরা পরবর্তীতে বলবো, আরেকটা ভিডিওতে এসে আমি এটা সলভ করে দিব এবং বলবো এদের অ্যান্সারগুলি ঠিক আছে কিনা, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আশা করি আপনাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে, এবং আর কি কি কন্টেন্টের উপর ভিডিও চান সেটাও জানাবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা আপনারা হচ্ছে ছড়িয়ে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। দেখেন, আমরা কিন্তু কোনো মার্কেটিং করি না, আমরা কিন্তু কোনো
ফ্ল্যাশি অ্যাডভার্টাইজমেন্ট দিই না যে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এই করবো সেই করবো, এই কোর্স ওই কোর্স, অফার টফার এটা সেটা, এগুলো আমরা বলি না, ঠিক আছে? কারণ আমি যেটা বিশ্বাস করি যে অর্গানিক যে ব্যাপারটা আছে, অর্গানিক উপায়ে যখন আমরা মানুষের কাছে পৌঁছে যাব, সবার কাছে যখন এই কন্টেন্টগুলি চলে যাবে এবং সবাই যখন একসময় বুঝতে পারবেন যে না আসলেই জিনিসগুলি শেখার জায়গা আছে, আমার জানার জায়গা আছে, শুধু উত্তেজিত হয়ে এই কোর্স ওই কোর্স সারাদিন বিভিন্ন কোর্সের পেছনে দৌড়িয়ে আমি কিন্তু আসলে আপনাদের ফিলটা বুঝতে পারি। কেন বুঝতে পারি? আমরা আমরা ম্যাথ ম্যাটার্স আপনাদের ফিলটা বা ফিলিংসটা বুঝতে পারি, কারণ কিছুদিন আগে আমরাও কিন্তু এই রাস্তাটায় হেঁটে আসছি, এই রাস্তাটাই ফলো করছি, হেঁটে আসছি। হয়তো আমরা সায়েন্সের ছিলাম, এজন্য হয়তো ম্যাথে বা সায়েন্সে আমাদের কষ্ট অনেক কম হয়েছে, এটা সত্যি, এটা মানে ডেফিনেটলি মানে বুঝতেই পারতেছেন। আমরা বুয়েটে ছিলাম, তো বুয়েটে তো আমরা ম্যাথ নিয়েই কাজ করেছি, মানে ঘুরে ফিরে ম্যাথ নিয়ে বলতে আমরা ইঞ্জিনিয়ারিং শিখেছি, তো এখানে তো ম্যাথ ছাড়া কি ইঞ্জিনিয়ারিং হয় নাকি? তো বুঝতেই পারতেছেন যে বুয়েটে যারা থাকবে বা রুয়েটে চুয়েটে বা ইঞ্জিনিয়ারিং যারা পড়তেছে, সেটা বুয়েটে হোক, রুয়েটে হোক, চুয়েটে হোক বা যেখানেই হোক, যে ক্যাম্পাসেই হোক, নর্থ সাউথে হোক, এমআইএসটিতে হোক, বোরেক্স হোক, যেখানেই হোক আর কি, তো ডেফিনেটলি তাদের জন্য সায়েন্সের বিষয়গুলি একটু হলেও মানে অ্যাডভান্টেজিয়াস। তো সেই কষ্ট তো আমাদেরকে কিন্তু আবার করতে হয়েছে বাংলাদেশে গিয়ে, আন্তর্জাতিকে গিয়ে আমাদের তো ওটা পড়তে হয়েছে, হ্যাঁ বাংলাতে গিয়ে পড়তে হয়েছে সাহিত্য, হ্যাঁ কারণ বুয়েটে আমরা যারা পড়েছি বা আমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছি, আমরা তো সাহিত্য নিয়ে অত বেশি পড়ার সুযোগ হয়নি। যারা ব্যক্তিগতভাবে হয়তো সাহিত্য যারা পড়েছে তারা হয়তো সাহিত্য জেনেছে, কিন্তু অনেক ক্ষেত্রেই তো আসলে ব্যক্তিগতভাবে পড়ারও অনেক সময় থাকে না, ধৈর্যও থাকে না, বা মানে ওই ট্রেন্ডটাই তো আসলে অনেক সময় কম থাকে যে বাংলা সাহিত্যের বই নিয়ে পড়বে, এইটাই তো আসলে মানে দেখা যায় যে অনেকের মধ্যেই এটা অত বেশি মানে প্রবল ছিল না হয়তো, বা আবার অনেকে কিন্তু অনেক আগ্রহীও ছিলেন আমাদের সাথেই, বা তারা অনেকে বই বাংলা সাহিত্যের বই নিয়ে পড়তেন আর কি, বিভিন্ন গল্প উপন্যাস, তারপরে এগুলো নাটক বা যাই যাই কিছু আছে সব কিছু নিয়েই আর কি জিনিসগুলি অনেকেই আর কি এটা পড়াশোনা করতেন। তো এখন এটাই হচ্ছে বিষয়টা যে আমরা ম্যাথ ম্যাটার্স, আমি সুব্রত শুভ বলি, ম্যাথ ম্যাটার্সের তরফ থেকে বলি, মানে যাই বলি আর কি, আমরা এটা ফিল করি যে আপনাদের এই সময়ে বর্তমানে আপনারা আসলে কী ফিল করতেছেন। আপনারা ফিল করতেছেন যে আমার জিনিসটা শেখা দরকার, কোথা থেকে যদি একটু শেখা যেত, একটু যদি বুঝতে পারতাম, মানে এই জিনিসটা যদি একটু ফিল করতে পারতাম, কেউ যদি একটু বুঝিয়ে দিতেন, মানে একটু যদি ধরিয়ে দিতেন। কিন্তু এই জিনিসটাই আমরা অনেক সময় মার্কেটে এটা পাই না, আমরা এটা পাই না। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কোর্সের আধিক্য, কোর্স আর কোর্স, অফার, এত তারিখের মধ্যে হলে এত টাকা অফার, এই টাকা অফার কোর্স, এটার একটা সাইকেলের মধ্যে আমরা পড়ে গেছি, ঠিক আছে? তো আমি বলছি না যে কোর্স খারাপ, আমি বলছি না যে অফার খারাপ, আমি বলছি না যে এটা খারাপ, কারণ যারা আসলে পরিশ্রমটা দিচ্ছেন সম্মানিত মেন্টররা, তারা কিন্তু আসলে কষ্ট করছেন আপনাদের জন্য, এবং সেখান থেকে আপনারা শিখছেন এবং সেগুলোই হচ্ছে আপনারা পরীক্ষা দিচ্ছেন এবং পরীক্ষাতে আপনারা ক্র্যাক করতেছেন বিভিন্ন চাকরির পরীক্ষাগুলি। কিন্তু এটাও তো সত্য যে আমরা এত এত কোর্সে, মানে এখন আমি দেখতেছি মানে সবাই দেখি যে কোর্স দিচ্ছে, সবার থেকে কোর্স আসতেছে, সব কোর্স আর কোর্স, কোর্স আর কোর্স। এখন এত কোর্সের মাঝে আপনি কি সঠিক কোর্সটি খুঁজে পাচ্ছেন কিনা, এটা একটা বড় বিষয়, বা ওই কোর্সটা দিয়ে আপনার কি আদৌ কোনো বেনিফিট হচ্ছে কিনা, এটা একটা বড় বিষয় কিন্তু, ঠিক আছে? তো এখন এই বাছাই করাটাও তো একটা বড় বিষয়। যারা সায়েন্সের আছেন তারা কিন্তু খুব দ্রুতই বুঝে যাচ্ছেন যে এই চ্যানেলটা থেকে আমার আসলেই বেনিফিট পাওয়ার সুযোগ আছে, আপনি বুঝে যাচ্ছেন। যারা হয়তো আর্টসের আছেন বা কমার্সের আছেন, তো তাদের তো যেহেতু ম্যাথামেটিক্স নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ হয়নি, হ্যাঁ, তো তাদের কাছে তো এই যে এত এত চ্যানেলস, এত এত ফেসবুক পেজ, গ্রুপ, মানে আমি দেখতেছি মানে আমি আসলে এখানে এত বেশি কানেক্টেড ছিলাম না এই জগতে। তো এখন যখন আমি ভিডিও বানাচ্ছি, তো তখন যখন ভিডিও নিয়ে আমার পেজে দিচ্ছি, তখন বিভিন্ন পেজের হচ্ছে আমার কাছে সাজেশন আসতেছে। আমি দেখতেছি পৃথিবীর সবাই মনে হচ্ছে যে কোর্স মানে একটা এটা শুরু হয়ে গেছে যে কোর্সের একটা মানে কি বলবো যাই হোক এরকম। তো এখন আপনারা ঠিক আছে, আপনারা কোর্স করেন, বিভিন্ন জায়গায় কোর্স করেন, আমি এখনও কোনো কোর্স দিচ্ছি না, আমি এখন কোনো কোর্স দিবও না। আমি চাচ্ছি যে ফ্রিতে হচ্ছে আপনাদেরকে আগে শেখানো, হ্যাঁ কোর্সের সময় আছে, কোর্স আমরা করব। তো যখন হচ্ছে যে আমি ফিল করব যে এখন কোর্স হচ্ছে একটা ডিক্লেয়ার করা দরকার, ঠিক তখন আমি কোর্স ডিক্লেয়ার করব। মানে যখন আমি ফিল করব যে আপনাদেরকে শেখানোর মতো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আপনারা শিখতে চাচ্ছেন এবং আপনাদের জানা দরকার, হ্যাঁ কোর্স আমি আপনাদেরকে অফার করব না, আপনারা আমার থেকে কোর্স অফার করিয়ে নেবেন, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট।
আমি এসে কোনো কোর্স আপনাদেরকে অফার করব না, আমি এখানে বলে গেলাম। আমি এসে আপনাদেরকে কোনো কোর্স অফার করব না। আপনারা বলবেন, আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা রিকোয়েস্ট করবেন, সেই রিকোয়েস্টের ভিত্তিতে বা সেই প্রয়োজনের ভিত্তিতে, সেই ডিম্যান্ডের ভিত্তিতে উইল ট্রাই টু জেনারেট সাম কাইন্ড অফ কোর্সেস। সেটা হচ্ছে সেইটা, মানে স্বতঃস্ফূর্তভাবে। জিনিসটা এরকম না, হ্যাঁ আমি এখানে দাঁড়ায় গেলাম, আজকে আমি আপনাদের জন্য একটি কোর্স নিয়ে এসেছি, এক কোর্সে জীবন পার, এক কোর্সে সাকসেস, এই কোর্স হলে বিসিএস ক্যাডার, এই কোর্স হলে আপনি এই করবেন, ওই কোর্স হলে আপনার পিএইচডি হয়ে যাবে, এবং এটা সেটা আপনি বিভিন্ন রকম ফ্ল্যাশি অ্যাডভার্টাইজমেন্ট, এটা আসলে আমি আমার পার্সোনালিটিতে এটা আসলে হয় না। সবাই একরকম না, সবাই একরকম চিন্তাভাবনা করেন না, একভাবে চিন্তা। আমি বলতেছি না এটা চিন্তা খারাপ, কিন্তু আমার মনে হয় যে আমি যে প্ল্যানটা করতেছি সেই প্ল্যানটা হচ্ছে এটা। কোনো প্ল্যান বলতে হচ্ছে যে আমার চিন্তা হচ্ছে বা প্ল্যান যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদেরকে জিনিসগুলি শেখানো এবং একটা 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 বেস তৈরি করা, যে আসলে বুঝেও ম্যাথ করা যায়, ম্যাথকে আনন্দের সাথে করা যায়, যেটা আমরা করে এসেছি, আমরা করাচ্ছি একাডেমিক লেভেলে, অ্যাডমিশন লেভেলে, বুয়েট বা যেটাই বলি ইঞ্জিনিয়ারিং লেভেলে। এবং এটা কিন্তু আপনাদেরটা কিন্তু আরও অনেক বেশি সহজই বলবো, কারণ এটা তো 9-10-এর ম্যাথের সাথে কানেক্টেড। সো 9-10 তো দেখা যায় যে বুঝতেই পারতেছেন, মানে বুয়েট অ্যাডমিশনের ক্লাসের রেসপেক্টে তো 9-10-এর এটা তো খুবই ইজি বলবো আসলে। তো এটা আপনাদের অনেকের জন্য মনে হচ্ছে যে উনি কী বলেন ইজি, আমার তো এইদিকে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি তো এই অঙ্ক পারতেছি না, এই জ্যামিতি পারতেছি না, এটা মুখস্থ করতেছি, ওইটা মুখস্থ করতেছি, আমার এদিকে যায় অবস্থা, আর উনি এখানে হেসে টেসে বিশাল বয়ান দিচ্ছেন, হ্যাঁ খুব মজা নিচ্ছেন, যে উনি সায়েন্সের ছিলেন, বুয়েটের ছিলেন বলে অনেক মজা নিচ্ছেন নাকি? না, বিষয়টা এরকম না। আমি এটা ফিল করি, আমরা এটা ফিল করি, ঠিক আছে, আমরা এটা ফিল করি যে আসলে, কারণ আমার ফ্যামিলিতেও মানে আমার যে রিলেটিভস যারা আছেন, তো তার মধ্যে অনেকেই মানে সায়েন্সের বাইরে ছিলেন, আর্টসের ছিলেন, কমার্সের ছিলেন। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, ব্যক্তিগতভাবে দেখেছি, তাদের দুঃখের জায়গাটা বা তাদের না পারার জায়গাটা আমি বুঝি। আবার সায়েন্সের যারা আছে সবাই যে ম্যাথ ভালো পারেন তাও কিন্তু না, এটাও কিন্তু ওপেন বলে গেলাম। ইভেন ইঞ্জিনিয়ারিংয়ে যারা আছেন তারাও যে সবাই ম্যাথ অনেক ভালো জানেন বা পারেন বা প্র্যাকটিসের মধ্যে আছেন তাও কিন্তু না। ঠিক আছে, ম্যাথ অনেক ভালো জানেন বলবো না, ডেফিনেটলি জানেন, নাহলে তো আর মানে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার কথা না। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি তো ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে তো সারাদিন ম্যাথই করছেন না, আর এই টাইপের ম্যাথ আর ওই টাইপের ম্যাথ দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। হয়তো আপনি টিউশন করেন না, বা করালেও মানে অত মানে গুরুত্ব সহকারে না আর কি, মানে জাস্ট টিউশনের জন্য টিউশন আর কি। সো টিউশনগুলিকে যদি আপনি ইফেক্টিভলি মানে করতে চান, এখান থেকে আউটপুট পেতে চান, তাহলে কিন্তু স্টুডেন্টদেরকে আসলেই ভালো করে মানে দায়িত্ব নিয়ে ভেতর থেকে তো এটা আসলে মানে এমপ্যাথি যে ব্যাপারটা আছে, তো সেটা কিন্তু শো করলে, তো সিনসিয়ারিটি শো করলে কিন্তু আরেকটু বেটার হবে আর কি। হ্যাঁ যাক, তো এইটাই আর কি, যে আমি এখন ক্লাস নিচ্ছি, তো ক্লাস নেওয়ার পরে মনে হলো যে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি, একটু শেয়ার করি বিষয়গুলি। সবসময় তো ম্যাথ নিয়ে বকবক করি আর কি, তো এখন একটু মানে এই আমাদের সামনের প্ল্যানটা একটু বলি এবং ওভারঅল যে বিষয়টা সম্পর্কে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।